সো কমপ্লিটিং স্টোরির বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, কমপ্লিটিং স্টোরিটা তোমরা এক একজন এক একভাবে পড়ে আসছো, এক একভাবে শিখে আসছো, বাট আমি তোমাদেরকে বলবো কমপ্লিটিং স্টোরি বলতে আমাদের যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আসে, আগে যেরকম আসতো যে আমাদের কাউবয় রাখাল বাঘ আসছে বলে ভয় পাইয়ে দিত, আবার দুই বন্ধু বনে যাচ্ছে, বাঘ আসছে, ভালুক আসছে, তারপরে একজন গাছে উঠে গেছে, আরেকজন মরার ভান করেছে, এক কৃষকের 3টা বাচ্চা ছিল, ঠিক আছে, মারামারি করতো, ঝগড়া করতো, এই জিনিসগুলা কিন্তু তোমরা পড়ে আসছো, শিখে আসছো। সো ওই ট্র্যাডিশনাল গল্পের বাহিরেও গত কয়েক বছরে আমি জাস্ট তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাবো যে গত বছর ক্রিয়েটিভ স্টোরি আসছে। দেখো তোমাদের 65% বলা যায়, 65% বোর্ডে, মানে 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছে। ট্র্যাডিশনাল স্টোরি খুব কম আসতেছে। ধরো কেউ যদি বলো ভাইয়া যে ট্র্যাডিশনাল স্টোরি আসার চান্স কত, আমি বলবো 50-50, যে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা 50, আর হচ্ছে তোমাদের ট্র্যাডিশনাল স্টোরি আসার সম্ভাবনা হচ্ছে 50। সো তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে তোমরা যারা আছো, যে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে শিখে যেতে হবে দুইটাই, ট্র্যাডিশনাল স্টোরি শিখতে হবে এবং তোমাদেরকে ক্রিয়েটিভ স্টোরি শিখে যেতে হবে। সো আমি আজকে শুরুটা ক্রিয়েটিভ স্টোরিটা আমি দেখাবো, যে কমপ্লিটিং স্টোরি যদি তোমার কমন না আসে বা যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, স্বাভাবিকভাবে যেগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি এগুলো কমন পড়ে, কারণ এগুলো ঘুরে ফিরে ওই সেম জিনিস, ঠিক আছে, ঘুরে ফিরে ওই গল্পগুলোই। বাট ওই গল্পগুলো মুখস্থ করতে গেলে তোমাদের ভয় লাগে। আমি আজকে এমন কিছু জিনিস তোমার জন্য রেডি করে আনছি, তোমাদের কাছে যাদের কাছে শিওর সাজেশন বা শিওর এ প্লাস বইটা আছে, দেখবা যে আমি তোমাদেরকে একবার অল্প কয়েকটা কমপ্লিটিং স্টোরি দিয়েছি, এবং এই বইতে আমি একবার কীভাবে মনে রাখবা, ধাপে ধাপে কীভাবে মনে রাখবা, একবার গল্প আকার দেখো, স্টোরি ফ্লো। তোমরা যারা আমার এই বইটা পড়তেছো বা আমাদের যে শিওর এ প্লাস বইটা পড়তেছো, ওরা কিন্তু দেখতে পারতেছো, ওরা কিন্তু বুঝে পড়ে, মানে ট্র্যাডিশনাল স্টোরিটা খুব সহজে মুখস্থ করতে পারতেছো। সো আমি শুরুতেই আগে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে আলোচনা করব। এই যে তুমি এখানে, আমি তুমি আছি, আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, আমরা জানি ক্রিয়েটিভ স্টোরিতে শুরুর দিকে কয়েকটা লাইন দেওয়া থাকে, ধরো 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, 4টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্স। এই যে শুরুর সেন্টেন্সগুলো দেখে তুমি ধরো একটা প্রশ্ন দেখলা, তোমার হাতে একটা প্রশ্ন আসলো, তুমি প্রশ্ন আসার পরে দেখলা যে এরকম 3-4 লাইন লেখা আছে এবং এরপরে এইভাবে ডট 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 দিয়ে লেখা আছে, তোমাকে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করতে হবে, তোমাকে কি কমপ্লিট করতে হবে। সো এই যে কমপ্লিটটা তুমি করবা, এই কমপ্লিটটা করার জন্য কিভাবে কমপ্লিট করবা সেটাই আজকে শেখাবো। দেখো আমি তোমাদেরকে সবার আগে বলবো যে সবার আগে এই যে 2 লাইন, 3 লাইন, 4 লাইন যত লাইন থাকে, এই লাইনগুলো তুমি বারবার পড়ো, বারবার বুঝো, কারণ এই লাইন দিয়ে যদি তুমি বুঝে উঠতে পারো তাহলে তোমার জন্য স্টোরি লেখা কোনো ব্যাপারই না। মনে রাখবা, অনেক সময় হয় কি যে স্টোরিটা আমরা অনেকে স্কিপ করে আসি, অথবা স্টোরিটা আমরা আনসার করি না, অনেকে দেখে যে কমন পড়ে না এই জন্য আনসার করে না। আমি তোমাদেরকে বলবো যে আল্লাহর কাছে তোমরা এটা সবসময় চাইবা যে আল্লাহ, যদি কোনো সময় দেখি যে আমার কমন পড়ে নাই, তারপরে আল্লাহ যেন আমি লিখে দিয়ে আসতে পারি, আপনি ওই ক্ষমতাটা দিয়েন। জাস্ট যদি তোমার কোনো কিছু নাও হয় তুমি লিখে দিয়ে আসবা, আসো। সো এখানে তোমাদের যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে ওইটা দেখে তুমি একটা প্ল্যান করবা, মানে ওই যতটুকু অংশ দেওয়া থাকবে, যে প্রদত্ত অংশটা দেওয়া থাকবে, প্রদত্ত যে লাইনগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে তুমি আগে প্ল্যান করবা। এখন প্ল্যান করার ক্ষেত্রে কি কি করবা সেটা যদি আমি একটু দেখাই। প্ল্যান করার ক্ষেত্রে সবার আগে তুমি একটা দেখো, সবার আগে একটা প্রবলেম বিল্ড করবা, একটা কনফ্লিক্ট আনবা, প্রবলেম আনবা বা কনফ্লিক্ট আনবা, ঠিক আছে, প্রবলেম বা হচ্ছে কি কনফ্লিক্ট আনবা, ঠিক আছে, মানে হচ্ছে যে ঘটনাটা দেওয়া আছে ওইখানে একটা প্রবলেম ক্রিয়েট করবা, ঠিক আছে, মানে তুমি এখানে উস্কানিদাতা হয়ে যাবা, মানে তুমি নিজে নিজে বুঝবা যে আসলে যতটুকু দেওয়া আছে এর পরের সিকোয়েন্সটা কি হবে, একটা প্রবলেমের পরে তুমি একটা অ্যাকশনে যাবা বা ডিসিশন নিবা, কারণ প্রবলেমটা তো সলভ করতে হবে, তাই না, তুমি একটা ডিসিশন নিবা, অ্যান্ড দেন তুমি হচ্ছে কি করবা, সেটা হলো যে তুমি রেজাল্ট এবং এন্ডিং আনবা, আর রেজাল্ট এন্ডিং এর পরে শেষের দিকে একটা মোরাল বা মেসেজ দিবা। বিশেষ করে এই স্টোরিগুলো দেওয়া হয় আমাদের, খেয়াল করে দেখো, এইগুলা দেওয়া হয় কেন জানো, এগুলা দেওয়া হয় আমাদেরকে কোনো একটা সামাজিক প্রেক্ষাপট অথবা বাস্তবিক জীবনের যে প্রেক্ষাপট, এগুলা থেকে আমাদের একটা থিম বা হচ্ছে একটা মোরাল অফ দি স্টোরি, নীতিবাক্য শোনানোর জন্য। সো এটা দেওয়া লাগে। এখন কথা হলো ভাইয়া কিভাবে সম্ভব এটা লেখা, এটা খুবই ইজি। আজকের ক্লাসটা A to Z করো, আমি জানি তোমাদের কাছে একটু বোরিং লাগবে, আজকের ক্লাসটা তোমাদের কাছে মনে হবে যে ভাইয়া আমাদেরকে ফরম্যাট দেন। দেখো আমি তোমাদেরকে কোনো ক্লাসেই এক ফরম্যাট শিখিয়েছি বলো,
কখনোই আমি তোমাদেরকে একটা ফরম্যাট শিখাই নাই, আমি তোমাদেরকে শিখাইছি রিলেভেন্ট, যে তুমি যেটা লিখলে নম্বর দিবে। আমি অনেক শিক্ষার্থীকে দেখি যে অনেক শিক্ষার্থীকে এক ফরম্যাট পড়া স্টোরি লিখে, এক ফরম্যাট পড়ে তোমাদের প্যারাগ্রাফ লিখে, সবাই এক একটা মানে অবাক হয়ে যায় যে এক একটা স্টুডেন্ট এটা বুঝতে পারে না যে আমি যে ফরম্যাটটা লিখতেছি ওটা আসলে প্রাসঙ্গিক কিনা এবং সেটা অর্থপূর্ণ কিনা। অনেক অর্থ না বুঝেই জাস্ট একটা ফরম্যাট মেরে দেয়, না ওইটা করা যাবে না। তুমি বুঝো, ক্লাস করার পরে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আসলে লিখে আসতে পারবা কিনা। সো এখানে আমাদের এই 5টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে প্ল্যান করবা। প্ল্যান কিভাবে করবা? যতটুকু অংশ থাকবে, যতটুকু অংশ দেওয়া থাকবে ওইটা বুঝে তুমি প্ল্যান করে ফেললা, এবং প্ল্যানের মধ্যে প্রবলেম রাখবা। প্রবলেমের মধ্যে এই প্রবলেম থেকে তুমি সলভ করার জন্য একটা অ্যাকশন নিয়েছো, ডিসিশন নিয়েছো, এই ডিসিশনটা রাখবা, এবং এরপরে হচ্ছে রেজাল্ট আনবা, এরপর লাস্টে মোরাল। তো আমি তোমাদেরকে একটু বলবো ভাইয়া, রিকোয়েস্ট করবো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যেমন ধরো আমার এইখানে দেওয়া আছে যে ইট ওয়াজ রেইনিং হেভিলি, মিনা ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল, হ্যাঁ, শি ওয়াজ অ্যালোন, দ্য রোড ওয়াজ মার্ডি, শি ওয়াজ ওরিড অ্যাবাউট রিচিং হোম সেফলি। খেয়াল করে দেখো, এই যে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো থেকে তুমি প্ল্যান করবা। এই সেন্টেন্সগুলো থেকে ধরো তুমি এইটা তো বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে অনেক, মিনা হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরছে, শি ওয়াজ অ্যালোন অ্যান্ড রোড হচ্ছে কি ছিল, কর্দমাক্ত, কাদা, অনেক কাদা ছিল, পিছলা ছিল, পিচ্ছিল ছিল আর কি, ঠিক আছে। এরপরে দেখো শি ওয়াজ ওরিড অ্যাবাউট রিচিং হোম সেফলি, এখন সে খুব চিন্তায় ছিল যে কিভাবে বাসায় পৌঁছাবে। তো এইটা তুমি একটা প্ল্যান করবে। এখন রিনাকে তুমি চাইলে রিনার সাথে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারো, অথবা রিনার সাথে প্রবলেম ক্রিয়েট না করে অন্য একজনকে প্রবলেমে নিয়ে আসো, যেটা রিনার সলিউশন করবে, অথবা রিনা প্রবলেমে পড়ছে অন্য একজন করবে। তার মানে তুমি একজন ডিরেক্টর হয়ে যাবে। আজকের ক্লাসে তুমি ডিরেক্টর হবা, ঠিক আছে। তুমি একটা মুভি বানাবা, তুমি নাটক বানাবা, ঠিক আছে। সো তুমি এইখানে খেয়াল করে দেখো, এইখানে তোমার সবার আগে যে কাজ করতে হবে প্ল্যান, এবং প্ল্যান করার ক্ষেত্রে এখানে কে কার কথা বলেছে দেখো, মিনার কথা বলেছে। সে কোথায় আছে এবং কখন আছে, সে কোথায় আছে, সে স্কুল থেকে বাড়ি ফিরছে, এটা হচ্ছে জায়গা। সে কখন ফিরছিল, যখন বৃষ্টি হচ্ছিল। এরপর দেখো প্রবলেমটা কি, একটা প্রবলেম আনবা। প্রবলেমটা হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং মাটি ছিল, কর্দমাক্ত ছিল। দেখো কিভাবে প্ল্যান করবা, কিভাবে একটা প্ল্যান নিজে নিজে তৈরি করবা, সেটা তুমি নিজেই বুঝতে পারবে ওই 3 থেকে 4 লাইনের মধ্যে। তাহলে হু, কে, কোথায়, কখন, এবং মেসেজটা কি দিবা, এটা তুমি হচ্ছে দেখো মেসেজটা দিবা হয় অনেস্টি, হয় কাইন্ডনেস, অথবা হার্ডওয়ার্ক, অথবা প্রেজেন্স অফ মাইন্ড, মানে উপস্থিত বুদ্ধি। সো এইখানে খেয়াল করে দেখো, এই জায়গায় ভাইয়া ক্রিয়েটিভ কি আসতে পারে। শুনো, তোমাদের ম্যাক্সিমাম বোর্ড, যদি বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডে ক্রিয়েটিভ আসবে। আর যদি অভিন্ন প্রশ্ন হয়, একটা প্রশ্নে সব জায়গায় হয়, তাও ক্রিয়েটিভ আসার সম্ভাবনা আছে। অনেকে বলে ভাইয়া ট্র্যাডিশনাল পড়ান, আমি তোমাদেরকে দুইটাই দেখাই দিব। কারণ যদি তোমার ক্রিয়েটিভ আসে তাহলে কিন্তু সবাই বাস খাবা, সবাই খারাপ করবা। এই জন্য ক্রিয়েটিভ আসলে যেন ভালো করে লিখতে পারো, সেজন্য এই ক্লাসটা ধৈর্য ধরে ক্লাসটা করবা, ঠিক আছে। ওকে, সো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগ দাও, যে প্ল্যান করার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। এবার এসে প্রবলেম কিভাবে বিল্ড করবা। দেখো প্রবলেম বিল্ড করার ক্ষেত্রে ধরো কিছু হারিয়ে গেছে, অথবা টাকা হারিয়ে গেছে, মানি ব্যাগ হারিয়ে গেছে, কোনো রাস্তা হারিয়ে গেছে, অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটছে, অথবা প্রাকৃতিক বাধা। এই যে দেখো এখানে প্রাকৃতিক বাধা আছে, ঠিক আছে। এরপর দেখো চিট তোমার সাথে কি করলো, আইসা বললো ওই তুই স্কুল থেকে আসছিস, তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কোটি কোটি টাকা আছে, তোমাকে নিয়ে গেল, তোমাকে নিয়ে পাচার করে দিল, ঠিক আছে। তো এরকম লোভ দেখাইতে পারো, চিট, বা হচ্ছে চুরি করে অনেকে, তো ভুল সিদ্ধান্ত, কেয়ারলেস স্টুডেন্ট বা অ্যাঙ্গার, এই জিনিসগুলো নিয়ে তুমি প্রবলেম বিল্ড করবা। হয় একটা দুর্ঘটনা ঘটায় দিবা, অথবা চুরি করায় দিবা, অথবা হাইজেকিং করায় দিবা, অথবা তুমি কি করবা, তুমি হচ্ছে প্রাকৃতিক বাধার সম্মুখীন হবা। এরকম বিষয়গুলো তুমি প্রবলেম ক্রিয়েট করবা, ঠিক আছে। এরপরে দেখো প্রবলেম ক্রিয়েট করার পরে, যেমন দেখো এই যে এখানে মিনা এ বেটি কি করছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল, এবং এখানে তার প্রবলেমটা কি দেখালা, সাডেনলি শি স স্মল চাইল্ড ক্রাইং বিসাইড দ্য রোড। এখন হঠাৎ করে দেখলো একটা ছোট বাচ্চা কাঁদতেছে, ঠিক আছে। দ্য চাইল্ড ওয়াজ লস্ট অ্যান্ড শিভারিং, সে কাঁদতেছে এবং সে হচ্ছে হারিয়ে গিয়েছিল। মিনা বিকেম নার্ভাস, কি হয়েছে, নার্ভাস। এই যে নার্ভাস হয়েছে, এটা হচ্ছে একটা প্রবলেম। এবং কিসের কারণে, সে হচ্ছে ওই যে বাচ্চাটা কাঁদতেছে, এবং সমস্যা কিন্তু দেখা দিয়েছে। এরপরে আসো ডিসিশন নিবা। এখন ডিসিশনগুলো কি হবে,
প্রবলেমটা হলে তুমি কি করতা, এটা তুমি চিন্তা করবা যে প্রবলেমটা যদি তোমার ক্ষেত্রে হইতো তুমি কি করতা। মানে তুমি একজন মুভির ডিরেক্টর। এরপরে দেখো, এরপরে আসো, তোমার এইখানে একটু মাথায় রাখতে হবে ভাইয়া যে তুমি যে প্রবলেমটা নিবা ওই প্রবলেমটা তুমি সমাধান করতে পারবা। ধরো তুমি একটা প্রবলেম বিল্ড করছো স্টোরিতে, কিন্তু সেটা তুমি আর সমাধান করতে পারো নাই, তাহলে তুমি কি ভালো ডিরেক্টর হইলা? তোমরা মাঝে মধ্যে অনেক মুভি দেখছো না, মুভি দেখার পর যখন শেষের দিকে এন্ডিংটা ভালো হয় না, তখন ধুর এটা কোনো বাজে, একটা বাজে মুভি হইলো। মানে তুমি যে প্রবলেমটা আনবো ওই প্রবলেমটা সলিউশন থাকতে হবে। সো এখানে আমাদের ওইরকম একটা অ্যাকশন নিতে হবে। যেমন দেখো, হি কাম দ্য চাইল্ড, সে শান্ত করলো বাচ্চাটাকে, অ্যান্ড আস্কড হিজ অ্যাড্রেস, এবং বললো ও বাবু তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই। শি টুক হিম টু এ নিয়ার বাই শপ, সে তাকে একটা পাশের দোকানে নিয়ে গেল। অ্যান্ড কল্ড হিজ প্যারেন্টস, এবং তার বাবা মাকে ডাকলো ইউজিং দ্য শপকিপার্স ফোন, ওই যে দোকানদারের ফোন দিয়ে বললো ওই তার বাবা মাকে আসতে বলেন। শি অলসো ইনফর্মড আর লোকাল গার্ডিয়ান, এছাড়া এলাকার স্থানীয় একজন অভিভাবককে ডাকলো। এইবার দেখো রেজাল্ট কি হয়েছে, রেজাল্টটা হবে এখানে সলিউশন হবে। কি হবে? সলিউশন হবে, এবং এন্ডিংটা হবে সবাই তাকে কি তালি দিছে। অনেক মুভি দেখে তোমরা কি করো, ও সেই ফাটাফাটি একটা মুভি হয়েছে, তাই না? সো এই জায়গাটা এখানে দেখাই দেবো। যেমন আফটার সাম টাইম দ্য প্যারেন্টস অ্যারাইভড অ্যান্ড থ্যাঙ্কড মিনা ফেল্ট রিলিভড অ্যান্ড প্রাউড। মিনা হচ্ছে যখন ডাকলো তখন হচ্ছে কিছুক্ষণ পরে বাবা মা আসলো এবং মিনাকে এসে বললো ধন্যবাদ মা, তুমি ছিলা বলে আজকে পেয়ে গেছি বাচ্চাটাকে খুব। এরপর দেখো মিনা ফেল্ট রিলিভড অ্যান্ড প্রাউড, সে খুব গর্ব বোধ করলো। এবং সেখানে মেসেজটা তুমি মোরালগুলো কি হয়, মোরালগুলো কি টাইপের হয়ে থাকে। যেমন এইটার হয়েছে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, যে দয়া কখনো কি হয় না, বিফলে যায় না। সো এইখানে তোমার এই গল্পটা যে আমরা দেখলাম, এই গল্পটার মধ্যে আমরা পেলাম যে দয়া কখনো কি বিফলে যায় না। তো মেসেজগুলো কেমন হয়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তারপর হচ্ছে পার্সিভারেন্স লিডস টু সাকসেস, হিউম্যানিটি ইজ দ্য বেস্ট ভার্সু। সো এগুলা হয় আমাদের মোরাল। সো আমি তোমাদেরকে এগুলা দেখালাম উদাহরণ, কিন্তু আমি এখন রিয়েল কোয়েশ্চেন দেখাবো। দেখো গত বছর যশোর বোর্ড 2025 আসছে, যশোর বোর্ডের কারা আছো বলো তো, কমেন্ট করো তো, যশোর বোর্ডের কারা আছো। এইখানে দেখো এই যে যশোর বোর্ড আসছে, এই যশোর বোর্ডে যে আসছে কোয়েশ্চেনগুলো, এটা আসছে কি জানো? হ্যাঁ, এইটা আসছে আমাদের, এই যে অনেকে ক্লাস পায় না খুঁজে, সবাই একটু মেনশন করো। এই যে অনেকে দেখো যশোর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, এটা আমরা সুন্দরভাবে আমরা সলভ করব। আমি এখন তোমাদেরকে যে স্টেপগুলো শিখাইছি না, প্রথম স্টেপ কি, তুমি আগে প্ল্যান করবা, এরপরে তোমার কি করতে হবে, প্রবলেম বিল্ড করতে হবে, এরপরে কি তুমি অ্যাকশন বা ডিসিশন নিবা, এরপরে তোমার এন্ডিং এবং রেজাল্ট, এবং লাস্টে হচ্ছে একটা মোরাল অফ দ্য স্টোরি দিবা। সো এই যে এই 5টা জিনিস মাথায় রেখে যারা গল্প লিখবে তারা 100% নাম্বার পাবে, তারা 100% নাম্বার পাবে। আসো যশোর বোর্ডের প্রশ্নটা আমি পড়াই। ভাইয়া সবাই একটু আজকে শেয়ার করে দাও, ভাইয়া আমি চাই তোমাদের সাথে স্মৃতিতে থাকতে। আমি কি আর ক্লাস নিব না, নাকি তোমাদের সাথে আজকে শেষ ক্লাস নিব? আমি বাংলা লিখিত ক্লাস নিয়ে আসবো, বাংলা লিখিত ক্লাস। আমি বাংলায় অনেক ভালো মার্ক পাইছি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, তারপর হচ্ছে আমার কলেজ লাইফে, ঠিক আছে? ওকে ভাইয়া গ্রামার করান, হ্যাঁ গ্রামার করাবো তোমাদের জন্য, গ্রামারের আজকে সুসংবাদ আছে, ঠিক আছে? সো যারা যশোর বোর্ডে আছো, দেখো যশোর বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, অনেক বোর্ডে আসছে ক্রিয়েটিভ প্রশ্ন। খেয়াল করে দেখো, শিমুল ওয়াজ আ স্কুল গার্ড। দেখো শিমুল হচ্ছে এখন দেখো স্কুল পড়ুয়া বালিকা, হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, যার বাবা মা ভূমিহীন, দে আর আনএবল টু বিয়ার হার এডুকেশনাল এক্সপেন্স, তারা তার পড়াশোনার খরচ চালাতে পারে না, বহন করতে পারে না। বাট শিমুল ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু শিমুল হচ্ছে অঙ্গীকারবদ্ধ, দৃঢ় সংকল্পবদ্ধ। এখন কথা হলো ভাইয়া একটু খেয়াল করে দেখো, তোমাকে অলরেডি প্লট দিয়ে দিয়েছে এবং এইখান থেকে তোমাকে প্ল্যান করতে হবে। এখন আসো তুমি ডিরেক্টর হয়ে যাও। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা যেই অপশনগুলো পাইলাম, আমি বলছিলাম যখন প্ল্যান করবা তখন মাথায় রাখবা হু, এখানে হু কে, কে হচ্ছে শিমুল, শিমুল কিন্তু ছেলের নাম না, শিমুল হচ্ছে মেয়ের নাম বলে দিয়েছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, এবং এইখানে বলছে হোয়েন এবং হোয়ার, এখানে হোয়েন কোনো জায়গার নাম নাই, কিন্তু হোয়ার এইখানে তাদের পরিস্থিতি বুঝাচ্ছে, তারা ভূমিহীন। এবং খেয়াল করে দেখো সিচুয়েশন দেখাইছে যে তার এডুকেশনাল এক্সপেন্স, তার যে এডুকেশনাল এক্সপেন্স
এই এক্সপেন্সটা বা খরচটা, তার যে শিক্ষার যে খরচগুলো, শিক্ষার যে ব্যয়, এই ব্যয়টা বহন করতে পারছে না তার বাবা মা। কিন্তু শিমুল ওয়াজ ডিটারমাইন্ড, শিমুল কি দৃঢ় সংকল্পবদ্ধ। তার মানে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন শুরু করতে হবে বাকিটা। তার মানে এইখানে দেখো, এইখানে কিন্তু প্রবলেম দিয়ে দিয়েছে, প্রবলেম পেয়ে গেছো, প্রবলেম পেয়ে গেছো যে তার হচ্ছে কি, তার টাকা, তার বাবা মার টাকা পয়সা নাই, তার টাকা খরচগুলো বহন করতে পারবে না। এখন তুমি এই জায়গাটায় প্রথম হচ্ছে প্ল্যান করে তুমি বাকিটা লিখবা। সে কি করতে চায়, শিমুল ওয়াজ ডিটারমাইন্ড টু, পড়াশোনা ছেড়ে দিবে নাকি পড়াশোনা করবে। তার মানে কি সে পড়াশোনা করবে। সো এইখানে দেখো, যখন প্ল্যানটা সারাবা, আগে প্ল্যান সারানোর ক্ষেত্রে তুমি কি বলবা যে বাট শিমুল ওয়াজ ডিটারমাইন্ড টু কন্টিনিউ হার স্টাডিজ বিকজ শি ওয়ান্টেড টু চেঞ্জ হার ফ্যামিলিজ কন্ডিশন। এই কথাটা কি লিখতে পারবা না ভাই? এটা তো লিখতে পারবা যে ডিটারমাইন্ড, সে কি ছিল, সে ডিটারমাইন্ড দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। কিভাবে, যে সে কি করবে, কন্টিনিউ করবে, সে পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে টু কন্টিনিউ হার স্টাডিজ, তার পড়াশোনা, বিকজ শি ওয়ান্টেড টু চেঞ্জ হার ফ্যামিলিজ কন্ডিশন। তার মানে প্রবলেম কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, প্ল্যানের ভিতরে কিন্তু প্রবলেম দেওয়া আছে, প্ল্যানের ভিতরে কি প্রবলেম দেওয়া আছে। এখন আসো, তুমি প্রবলেমটাকে একটু বড় করে তুলবা, প্রবলেমটাকে এখন কি বড় করে দেখাবা। তার মানে তোমার এখন বড় করতে হবে যে ওয়ান ডে হার ফাদার, এই যে প্রবলেমটাকে বড় করবা, ওয়ান ডে হার ফাদার টোল্ড হার দ্যাট হি কুড নো লঙ্গার পে ফর হার স্কুল ইউনিফর্ম অর এক্সাম ফিজ। এই যে এখন বড় করে দিছে, তুমি প্রবলেমটাকে বিল্ড করে দিবে একবার জবরদস্ত ভাবে, ঠিক আছে। সো খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, ওয়ান ডে, একদিন, হার ফাদার টোল্ড হার, তার বাবা তাকে বলল। আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় বলি, অনেকে যে চিন্তাটা করো যে ভাইয়া স্টোরি লিখতে গেলে ওয়ার্ডগুলো কি কঠিন লিখবো না সহজ লিখবো। ভাইয়া তুমি একটু চিন্তা করে দেখো না, এই যে এখানে এই যে যে ওয়ার্ডগুলো আছে এগুলা কি খুব কঠিন কঠিন ওয়ার্ড বলো তো? এই যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে এগুলা কি অনেক কঠিন কঠিন বলো তো তোমরা? এই যেগুলো দেওয়া আছে এগুলো কি কঠিন কঠিন ওয়ার্ড না? তার মানে তুমিও সহজ ওয়ার্ড কি করবা। যেমন দেখো ডিটারমাইন্ডের পরে টু কন্টিনিউ, কন্টিনিউ অর্থ আমরা মোটামুটি সবাই জানি যে চালিয়ে যাওয়া। এরপর বলেছে হার স্টাডিজ বিকজ শি ওয়ান্টেড টু চেঞ্জ হার ফ্যামিলিজ কন্ডিশন। এবার তুমি প্রবলেমটাকে বিল্ড করবা। সো এখানে দেখো তার বাবা একদিন বলল, ও মা, কি দেখো, হি কুড নো লঙ্গার পে ফর হার স্কুল ইউনিফর্ম অর এক্সাম ফিজ, যে তোমার আর পড়াশোনা, তোমার যে পরীক্ষার ফি, তোমার যে ইউনিফর্ম, এগুলো আমি আর কি করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। এরপরে দেখো হি আস্কড হার, সে তাকে জিজ্ঞেস করলো, হার বলতে কাকে বুঝাইছে, শিমুলকে। হি আস্কড হার টু স্টপ গোয়িং টু স্কুল, তাকে জিজ্ঞেস করলো, ও মা তুমি আর স্কুলে যাইও না, অ্যান্ড স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, টু হেল্প হার মাদার, তোমার মাকে কি করো, তোমার মাকে সহায়তা করো। খুব কঠিন ওয়ার্ড বলো, খুব কঠিন লাগতেছে, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো যে উইথ হাউস হোল্ড ওয়ার্ক, যে তুমি তোমার মার সাথে কাজ করো। আমি বলছি তো ভাইয়া, যারা আজকে ফার্স্ট টু লাস্ট ক্লাস করবা তুমি এমনি বানিয়ে লিখতে পারবা, এমনি লিখতে পারবে ইনশাল্লাহ। কয়েকটা পড়লেই তোমার মাথায় চলে আসবে। এবং আমি তোমাদেরকে ভোংবাং কিছু পড়াবো না, আমি তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি। এমন না যে ভাই আমি সহজ সহজ কিছু কোয়েশ্চেন দেখাইলাম তুমি পারতেছো, আমি তোমাকে বোর্ড কোয়েশ্চেন দিয়ে সলভ করাই দিচ্ছি, ঠিক আছে। এবার আসো দেখো, শিমুল ফেল্ট ভেরি স্যাড, শিমুল অনেক বেশি দুঃখিত হইল, অ্যান্ড ক্রাইড, কান্না করেছিল। শি ডিড নট ওয়ান্ট টু গিভ আপ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, শি ডিড নট ওয়ান্ট টু গিভ আপ, সে কখনো চাচ্ছিল না ছেড়ে দিতে, অন হার ড্রিম অফ বিকামিং এ টিচার, যে তার যে স্বপ্ন ছিল যে টিচার হবে, সে ওই টিচার হওয়ার স্বপ্নটা সে ভেঙে দিতে চাচ্ছিল না, বন্ধ করে দিতে চাচ্ছিল না। এটা হচ্ছে প্রবলেম বিল্ড করলা, এটা কি করলা, প্রবলেম বিল্ড করলা। এইবার আসো ভাইয়া আপুরা, আমরা খেয়াল করব, প্রবলেম বিল্ড করলাম, এখন তো অ্যাকশন নিতে হবে নাকি, অবশ্যই ডিসিশন এবং অ্যাকশন নিতে হবে। এইবার দেখো সে ডিসিশন নিল, শিমুল ডিসাইডেড টু ওয়ার্ক আফটার হার স্কুল আওয়ার্স, এখন শিমুল হচ্ছে সিদ্ধান্ত নিল টু ওয়ার্ক, কাজ করতে, আফটার হার স্কুল আওয়ার্স, তার স্কুল বা বিদ্যালয়ের ঘন্টার পরে বা বিদ্যালয়ের যে সময়টা ওই সময়টার পরে সে কাজ করবে এই সিদ্ধান্ত নিল। শি স্টার্টেড টিউটরিং স্মল চিলড্রেন, সে শুরু করলো সে ছোট বাচ্চাদেরকে পড়াবে, ইন হার ভিলেজ, তার গ্রামে, অ্যান্ড সেভড এভরি টাকা শি আর্নড, অথবা এভরি মানি দিতে পারো, এভরি টাকা শি আর্নড, এবং প্রত্যেকটা টাকা সে কি করলো, সে
দেখো সেভ মানে নিরাপদ লাগলো, সঞ্চয় করলো। এরপর দেখো শি অলসো টক টু হার হেডমাস্টার, সে তার যেই প্রধান শিক্ষক ছিল ওনার সাথেও কথা বলল। হু প্রমিস টু গিভ হার, যে প্রমিসড মানে কি প্রতিশ্রুতি দেওয়া, যে প্রতিশ্রুতি দিয়েছিল টু গিভ হার ফ্রি বুকস অ্যান্ড হেল্প হার, যে কথা দিয়েছিল এই তুমি পড়াশোনা করো শিমুল, আমি তোমাকে ফ্রিতে বই দিব, অ্যান্ড হেল্প হার উইথ হার স্টাডিজ, যে তাকে যে তার যে পড়াশোনা আছে সেখানে কি করবে, সহযোগিতা করবে। শি স্টাডিড হার্ড, সে অনেক বেশি পরিশ্রম করতে চাচ্ছিল লাগলো বা অনেক বেশি পড়াশোনা করছিল। ঠিক আছে, ওকে আমি আবার বলছি এই ক্লাসটা অনেকের কাছে ভালো লাগবে না। আমি যদি আজকের ক্লাসে এসে বলতাম এক ফরম্যাটে পুরো স্টোরি শেষ, তখন দেখবা সবাই খুব খুশি হইতো। কিন্তু ভাইয়া যেখানে স্টোরিক জীবনও ফরম্যাটে হবে না, কেউ যদি ফরম্যাট মুখস্থ করো আন্ডা পাবা, আন্ডা। তোমাকে অনেক টিচার বলবে স্টোরি ফরম্যাট দিয়ে পড়ো না, স্টোরি ফরম্যাট দিয়ে পড়লে আন্ডা পাবা ফর শিওর তুমি আন্ডা পাবা। সো আমি বলবো যে আজকের ক্লাসে আমার অনেক বেশি স্টুডেন্ট দেওয়ার দরকার নাই। আজকের ক্লাস যারা থাকবা না অনেক কিছু মিস করবা, কারণ এমন এমন জিনিস আছে তুমি চিন্তা করতে পারবা না। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, সবাই না যারা ক্লাস করবা না তারা সমস্যা নেই, ঠিক আছে। তো খেয়াল করে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি বলেছে, যে স্টাডিড ভেরি হার্ড ইভেন অ্যাট নাইট বাই দ্য লাইট অফ স্মল ক্যান্ডেল, যে ছোট মোমবাতি দিয়ে সে এবং রাতেও কি পড়াশোনা করতে লাগলো। সো এখন তুমি কি লাস্ট হচ্ছে ইন্ডিং দিবা এবং ফলাফল যেটাই বলো রেজাল্ট দিবা। ফাইনালি শিমুল পাস্ট হার এক্সামস উইথ এক্সিলেন্ট মার্কস। এখন তুমি এক্সিলেন্ট ওয়ার্ডটা পারো না, তুমি গুড মার্কস লিখো, তুমি নাম্বারটা পাবা। খুবই মজা, তোমরা ক্লাস যারা করবা খুব মজা পাবা। ভাইয়া মোরাল কিভাবে দিব, আমি সব শেখাবো, একটু ওয়েট করো ভাই, ওয়েট করো। এবার দেখো হার সাকসেস মেড হার প্যারেন্টস ভেরি প্রাউড, দেখো তার যে সফলতা মেড হার প্যারেন্টস ভেরি প্রাউড। তুমি যদি এগুলো দেখে দেখেও লিখো তুমি এমনি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবা, ঠিক আছে। এরপর দেখো অ্যান্ড হার ফাদার রিয়েলাইজ, তার বাবা কি করলো, উপলব্ধি করতে পেরেছিল দ্যাট এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিজ ডটার। দেখো তোমরা অনেকে শিক্ষা ছাড়া মানে পড়াশোনা ছাড়া সবই করতে পারো। আজকে আমার ক্লাস এখানে এখন বিরক্তি লাগতেছে, ঠিকই তুমি মোবাইলে 1 ঘন্টা কাটাই দিবা, তোমার তখন খারাপ লাগবে না। কিন্তু ভাইয়া মনে রাখো তোমার এখন যে সময়টা ভালো লাগতেছে মোবাইল দেখে রিলস দেখে বাজে সময় কাটায়া, তুমি দেখবা যে এটাই তোমার সামনে গলার কাটা হবে। সো বি কেয়ারফুল, খেয়াল করে দেখো এখানে কি বলেছে, যে এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিজ ডটার, যে সে বুঝতে পারলো যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তারপর শিমুল গট আই স্কলারশিপ, সে একটা বৃত্তি পেয়েছিল, তারপরে টু স্টাডি ফার্দার, দূরে পড়ার জন্য, অ্যান্ড ইভেনচুয়ালি বিকেম আ সাকসেসফুল টিচার, এমনকি সে একজন সফল শিক্ষক হিসেবে বনে গেল। তার মানে দেখো এইখানে আমরা আগে প্ল্যান করছি, এরপর একটা প্রবলেম বিল্ড করছি, প্রবলেমটাকে একটু সুন্দরভাবে দেখাইছি, প্রবলেমের পরে কি হয়েছে, একটা ডিসিশন নিয়েছে, অ্যাকশন নিয়েছে। সে দেখো কি ডিসিশন নিয়েছে, সে বলছে হ্যাঁ আমি স্কুলের পরে আমি মার সাথে কাজ করবো না, আমি নিজে টিউশনি করাবো এবং সেখান থেকে টাকা রোজগার করব, ঠিক আছে। এই মনিরা ফাইজলামি করিস না, ঘুম আসতেছে না, একবার চোখের ভিতর কি মারবো জানিস, বললাম না, আচ্ছা চোখে পানি মারবো, আর যেটা উজ্জ্বল রাখছি সেটা হচ্ছে মরিচের গুঁড়া। মজা করলাম, আয় সেবার আয়। মোরাল স্টোরি আমরা কি বলতে পারি, যে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যে যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে, ইচ্ছা থাকলে কি উপায় হয়। সবাই ক্লিয়ার ভাইয়া? সো আমি এরকম অনেকগুলা বোর্ড কোয়েশ্চেনগুলো পড়াইয়া দিচ্ছি, এগুলা পড়লে তুমি এমনি লিখতে পারবে এবং কি ধরনের বোর্ড কোয়েশ্চেন আসবে তুমি ভালো করে বুঝতে পারবা। তাইলে ভাইয়া যশোর বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে, যশোর বোর্ডে আসছে কাম ব্যাক, যে একটা স্টুডেন্টের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল তখন সে আবার নতুন করে কি স্টার্ট করলো, ঠিক আছে। ওকে এবার আসো আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে ঢাকা বোর্ড 2025 একটা কোয়েশ্চেন। দেখো ঢাকা বোর্ড 2025 একটা কোয়েশ্চেন আসছে। সো ঢাকা বোর্ড 2025 কি ধরনের প্রশ্ন আসছে আগে আমরা একটু প্লটটা দেখি, প্লট ভিত্তিটা দেখি, বেসটা দেখি। দেখো এখানে বেসটা কি আছে, ইট ওয়াজ আ ফগি উইন্টার মর্নিং, ঠিক আছে, শীতের সকাল, ঠিক আছে। এরপর দেখো ডক্টর রাব্বি ওয়াজ ড্রাইভিং হোম ফ্রম হসপিটাল, যে ডক্টর রাব্বি হসপিটাল থেকে বাড়ি যাচ্ছিল ড্রাইভ করে মানে গাড়ি চালিয়ে, আফটার হিজ এক্সস্টেড ওভারনাইট শিফট। দেখবা অনেক ডাক্তার হচ্ছে রাতে অপারেশনের থিয়েটারে থাকে বা অনেক পরিশ্রম করে, ঠিক আছে। সো তখন সকালে ফিরছিল ডক্টর রাব্বি
ড্রাইভিং ওয়াজ ডিফিকাল্ট বিকজ অফ দ্য হেজ। এই যে দেখো ওই যে কুয়াশার কারণে দেখো ড্রাইভিং করাটা খুব কঠিন ছিল। সাডেনলি হঠাৎ হি ফেল্ট হি হ্যাড ড্রাইভেন পাস সামবডি সিটিং বাই দ্য রোড। হি স্টপ। হঠাৎ করে সে দেখতে পাইলো সে কাউকে মনে হয় মেরে দিয়েছে। ঠিক আছে ভাই, কুমিল্লা বোর্ড করেন এই আসছে। কুমিল্লা বোর্ড যদি তোমার হয়, তোমার এটা আসবে না, বোকার মতো কথা বলে। মানে তোমরা বাঙালি না, ধরো যদি ভাত দেই বলে ভাই ভাত দিয়েন না, রুটি খাবো। আবার যখন রুটি দেই তখন বলে ভাত খাবো। আর যখন পানি দেই, পানি দিলে না পানি খাবো না, আমি হচ্ছে ওই ড্রিঙ্কসটা খাবো। যখন ড্রিঙ্কস বলে পানি আছে কিনা। মানে বাঙালি সবাই খেয়াল করে দেখো। দেখো আমি সব বলে দিব, পুরো ক্লাস করো, মোরাল কিভাবে লিখবা, টাইটেল কিভাবে, সব বুঝে দিচ্ছি। প্যারা প্যারা করে লিখবে না, প্যারা প্যারা করে লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য প্যারা করে দিচ্ছি। ঠিক আছে আসো। সো এখানে তোমাকে যে কাজটা করতে হবে, প্ল্যান করতে হবে যে তার অবস্থা কি। এই যে হি স্টপ দ্য কার, সে কি গাড়ি থামালো, অ্যান্ড ইমিডিয়েটলি ডিসাইডেড টু চেক। সে ভাবতেছিল যে কাউরে সে মাইরা দিছে, যেহেতু হচ্ছে কুয়াশা ছিল, সে কাউকে কি এখানে অ্যাক্সিডেন্ট নিয়ে আসবে। এখানে কি আনবা, অ্যাক্সিডেন্ট অলরেডি তোমরা পেয়ে গেছো। এবার আসো তুমি প্রবলেম বিল্ড করো। দ্য ফগ ওয়াজ ভেরি থিক, ইট ওয়াজ ভেরি কোল্ড আউটসাইড। মানে খুবই ছিল, কুয়াশাচ্ছন্ন। এবং সেখানে দেখানো হয়েছে যে ইট ওয়াজ ভেরি কোল্ড আউটসাইড, এবং বাইরে খুব ঠান্ডা ছিল। ডক্টর রাব্বি ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড, সে খুব কি ছিল, ক্লান্ত ছিল, অ্যান্ড ওয়ান্টেড টু গো হোম, এবং সে বাড়ি যেতে চেয়েছিল, অ্যান্ড স্লিপ, ঘুমাতে চেয়েছিল। হাউএভার হি স এ ইয়াং বয় লাইং অন দ্য সাইড অফ দ্য রোড। সো এখানে দেখো এই যে সে দেখলো যে স্বাভাবিক তার শরীরটা চাচ্ছে কি যা একটা ঘুম দিব। হ্যাঁ, দ্য বয় ওয়াজ আনকশাস, ওই বালকটা কি মানে অনেকে ভাবছো যে ড্রাইভার বা হচ্ছে ডক্টর রাব্বি মাইরা থামাইছে না ভাই। বিশেষ করে যারা গাড়ি চালায়, যখন কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে তারা থামে না, তারা চলে যায়। ঠিক আছে, সো খেয়াল করে দেখো যে এখানে আনকশাস শিভারিং, সে হাসপাস করতে চাইছিল। ঠিক আছে, সে অসচেতন ছিল। নো ওয়ান ইলস ওয়াজ অ্যারাউন্ড টু হেল্প হিম, কেউ তাকে সাহায্য করতে আসে নাই। তারপরে সিনারিটা দেখো, প্রবলেমটা কি বিল্ড করতে গেল। প্রথম দেখাইলো সিনারিটা যে রাব্বি সাহেব ক্লান্ত বাড়ির পথে যাচ্ছে, রাস্তাঘাটে খুব কুয়াশা ছিল, বাইরে খুব ঠান্ডা ছিল, কিন্তু সে নোটিশ করলো একটা ছেলে আনকশাস হাসপাস করতেছিল। ঠিক আছে, এরপরে দেখো সো কেউই তার আশেপাশে হেল্প করতেছিল না। ইন দ্য মিডল অফ দ্য এমটি রোড, এই যে মাঝখানে, এই যে ফাঁকা রাস্তার মাঝখানে কেউ তাকে কি করতেছিল না, হেল্প করতেছিল না। এইবার আসো, তুমি প্রবলেম পায়ে গেলা, এখন তুমি অ্যাকশন নিবা। ডক্টর রাব্বি ডিড নট থিঙ্ক অ্যাবাউট হিজ টায়ার্ডনেস। রাব্বি এখন সেই যে ক্লান্ত, এটা নিয়ে আর চিন্তা করতে লাগলো না। হি গট আউট অফ দ্য কার, সে ঠান্ডা হোক আর যাই হোক সে বের হইল গাড়ি থেকে। চেকড দ্য বয়েস পালস, যেহেতু ডাক্তার না থাকলেও আমরা দেখি, আমরা পালস দেখি যে বাইচা আছে না মইরা আছে, একটু দেখি তো, তাই না? সেইখানে দেখো যে এইখানে বলেছে যে তার যে পালসটা সেটা চেক করলো, অ্যান্ড রিয়েলাইজড হি নিডেড আর্জেন্ট কেয়ার, এবং সে বুঝতে পারলো তার খুব অতি জরুরি যত্ন দেওয়া দরকার, সেবা দরকার, চিকিৎসা দরকার। এবার খেয়াল করে দেখো, হি কেয়ারফুলি পিকড আপ দ্য বয়, সে হচ্ছে খুব মানে সচেতনভাবে এই যে ছেলেটাকে কি করলো, তুলে নিল, অ্যান্ড পুট হিম ইন দ্য ব্যাক সিট অফ হিজ কার। ঠিক আছে, এই যে পিছনে, গাড়ির পিছনে নিল, তার যে গাড়ির ব্যাক সিট সেখানে, অ্যান্ড ড্রপ ব্যাক টু দ্য হসপিটাল অ্যাজ ফাস্ট হি কুড থ্রু দ্য ফগ। এই যত দ্রুত সম্ভব, এই কুয়াশার মধ্য দিয়ে কি সে দ্রুত চলে গেল। এইবার আসো, ঠিক আছে, যে এরপর দেখো অ্যাট দ্য হসপিটালে দেখো, হসপিটালে দ্য বয় রিসিভ ট্রিটমেন্ট অ্যান্ড সুন রিগেইন কনসাসনেস, সে সেখানে চিকিৎসা পেল এবং সে তার যে জ্ঞান ফিরে পেল। ইট টার্নড আউট হি হ্যাড ফেইন্টেড ডিউ টু এক্সট্রিম কোল্ড, মানে এটা হয়েছিল যে অনেক ঠান্ডায় সে অবস্থা গেছে। এরপর দেখো দ্য বয়েজ প্যারেন্টস অ্যারাইভড, যে ছেলের বাবা মা আসলো, অ্যান্ড থ্যাংক ডক্টর রাব্বি উইথ টিয়ার্স ইন দেয়ার আইস। ডক্টর রাব্বি ফেল্ট ভেরি হ্যাপি দ্যাট হি চুজ টু স্টপ ইনস্টিড অফ ড্রাইভিং হোম। তখন তার কাছে ভালো লাগলো, যে প্রাউড ফিল করলো। ওই যে আমরা একটু আগে দেখলাম মিনার গল্পটা আমরা দেখলাম না শুরুতে, তোমাকে তো বললাম ভাইয়া তোমাকে কয়েকটা আমি পড়ায় দেই, তুমি নিজে নিজে পরীক্ষার হলে লিখে আসতে পারবা, তুমি বুঝতে পারবা কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া গ্রামার ক্লাস নিন,
নিব নিব, আমি কালকে সকালেই ক্লাস নিব। যাও কালকে কয়টায়? কালকে দেখি তোমাদের 8:30 9টা সকালে ক্লাস নিব, আমি বলে দিব পেজে। গ্রামারের একটা ফাটাফাটি ক্লাস নিব, ফাটাফাটি, ঠিক আছে? আসো ক্লাস নিব কালকে সকালে, যাও বললাম। এবার আসো লাস্ট, তুমি কি বলতে পারো এখানে? মেসেজ কাইন্ডনেস দ্য গ্রেটেস্ট ভার্স। ওই যে সেই মিনার কাহিনী, মিনা যেটা পড়ছো না, এই যে মোরাল অফ দ্য স্টোরি, খুব ইজি, খুব ইজি। এবং এগুলো প্যারা করে লিখবে না ভাই, আমি তোমাদেরকে প্যারা করে কেন লিখাচ্ছি? যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে কোনটার পরে কোনটা লিখবা। এই সিকোয়েন্স তুমি কয়েকটা পড়ো, তুমি এমনি পারবা। এবার দেখো দিনাজপুর বোর্ড, এখন আসো দিনাজপুর বোর্ডেও ক্রিয়েটিভ স্টোরি আসছে। দেখো ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, ক্রিয়েটিভ স্টোরি আসছে। সো এবার যদি একটা প্রশ্নে মানে অভিন্ন প্রশ্নে হয়, তাহলে দেখবা যে এই ক্রিয়েটিভ স্টোরি চলে আসছে, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে দেখো, অপি ইজ এ স্টুডেন্ট অফ মুন্সিগঞ্জ প্রাইমারি স্কুল। অপি হচ্ছে মুন্সিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4, সে ক্লাস 4-এর মানে 4th শ্রেণীর বালিকা। ওয়ান ডে শি ফাউন্ড এ মানি ব্যাগ। এখন আসো, তোমাকে অলরেডি প্লট দিয়ে দিছে, এখন তুমি প্ল্যান করবা, ঠিক আছে? কি প্ল্যান বা ফাটাফাটি? হ্যাঁ, কালকে সকালে ফাটাফাটি ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, শুক্রবার আছে, ফাটাফাটি ক্লাস হবে, ঠিক আছে? আর আমাদের যেই পেড বেসেস যারা আছো তাদের জন্য একটা সুখবর। সুখবরটা দেখো কিভাবে আমি সাজিয়েছি, সুখবরটা একটু দিয়ে দিই, নাইলে তোমরা এই যে দেখো 15 দিনে 200 মার্কের প্রস্তুতি। দেখো সুখবর, ওফ, খালি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। এই যারা পেড বেসের আছো, আমার যে কোনো পেড বেসের, তুমি আমার কামব্যাকের থাকো, ফাউন্ডেশনের থাকো, যেখানেই থাকো, খালি আলহামদুলিল্লাহ বলো। দেখো 15 দিনে 24টা ক্লাস নিব। কিভাবে নিব জাস্ট খেয়াল করে দেখো ভাই, চিন্তা করে দেখো। ডে 1-এ তোমাদেরকে আর্টিকেলস পড়াবো এবং ওয়ান শট ক্লাস, আর্টিকেলের বেসিক পড়াবো, টেকনিক পড়াবো, বোর্ড কোশ্চেন পড়াই দিব, খেলা শেষ। এক ক্লাসে তুমি সব রেডি। এরপরে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস চাই। আচ্ছা একটু মনোযোগ দাও। এরপরে দেখো ওই দিন রাতে, সকালে নিব সকাল 8টায়, 15 দিনে পুরো 200 মার্ক শেষ ইনশাল্লাহ। এই ক্লাস বেশিক্ষণ লাগবে না, অনেক বলবে 4-5 ঘন্টা, না অল্প কিছু সময়ের মধ্যে তোমাদেরকে ফাটাফাটি একটা প্রস্তুতি নেওয়াই দিব। এরপর দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, ওয়ান্স আপন এ টাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো যেগুলো আছে, এগুলো আমি তোমাদেরকে আর্কাইভ আকারে দিব, কারণ এগুলো প্যাসেজ পড়াইলে অনেক সময় যাবে। তোমাদেরকে ডিরেক্ট এমসিকিউ সলভ করাবো, সিকিউ পড়াবো। এই ক্লাসগুলো তোমাদেরকে আমি একটা ক্লাসে নিয়ে এসে আর্কাইভ মানে রেকর্ড দিব, এবং ওই রেকর্ডগুলো শেষ করার পরে তুমি হচ্ছে আমার সাথে লাইভ প্র্যাকটিস করবা। আমি বলে দিচ্ছি, তোমরা যারা আমার কাছে গত বছর যারা পেড বেসে ভর্তি হয়েছ, যারা আমার ইংলিশ ফাউন্ডেশন 3-তে ভর্তি হয়েছ, যারা ইবিআইয়ের স্টুডেন্ট ছিলা, সবাই এই কোর্সটা ফ্রি পাবা, সবাই ফ্রি। এবং তোমাদের কথা চিন্তা করে আমি এই কোর্সটা এনেছি, এবং এইটা তোমার লাইফের সেরা একটা কোর্স হতে যাচ্ছে শেষ দিকে রিভিশনের জন্য। দেখো সকালে এইভাবে পড়াবো, রাতে এইভাবে পড়াবো। এইখানে কোনো আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করাবো কিভাবে সামারি লিখবা, কিভাবে ফ্লো চার্ট লিখবা, ওই প্যাসেজ থেকে তুমি কিভাবে ইনফরমেশন ট্রান্সফার লিখবে, সব ইনশাল্লাহ দেখাই দিব। এরপরে খেয়াল করে দেখো পরের দিন ডে 2, দেখো ডে 2-তে আমি বেশি কিছু রাখি নাই। ওই দিন খালি শুধু একটা টপিক পড়াবো, সেটা কি প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনের অনেক সমস্যা তোমাদের। সো প্রিপোজিশন ওই দিন একটা ক্লাস নিব, ওই দিন কোনো ফার্স্ট পেপার পড়াবো, ওই দিনে এমনভাবে পড়াবো, সময় নিয়ে পড়াবো। প্রিপোজিশনের বেসিক, বোর্ড কোয়েশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যা যা আছে ইনশাল্লাহ সব এমনভাবে পড়াবো তুমি চিন্তা করতে পারবে না। এরপরে আসো পরের দিন, দেখো পরের দিন যদি তুমি খেয়াল করে দেখো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, দেখো এটা সহজ, এটা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, অল্প পড়াবো, খুব অল্প সময়ের মধ্যে এই ক্লাস শেষ। কারণ আমি জানি তুমি আমার 40 মিনিট ক্লাস করবা, তুমি এখান থেকে 100% পাস পাবা, পুরো মার্কস পাবা, ফুল মার্কস পাবা। তো এটাতে আমি বেশি সময় নষ্ট করবো না তোমাদের, যেটাতে মানে তোমাদের সময় নষ্ট হবে এটা আমি করবোই না। একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওই দিন আমি আবার ফার্স্ট পেপার পড়াবো। এবার আসো কমপ্লিটিং সেন্টেন্স, ভাই খুবই কঠিন তোমাদের লাগে, এই দিন আমি আর কি করব না, এদিন শুধু একটা ক্লাস নিব কমপ্লিটিং সেন্টেন্স, এবং ওই ক্লাসে একবার A to Z সব পড়াবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে বানাইছি এবং অনেক কষ্ট করে ক্লাস নিব। আমি আমার কমিটমেন্ট রক্ষা করছি কিনা বলো? আমি তোমাদের বলছিলাম 8টা ক্লাস নিয়েছি কিনা? এবং আমি ক্লাস নিয়েছি অনেক টিচার আমার সরি, আসো খেয়াল করে দেখো এইখানে দেখো এই কমপ্লিটিং সেন্টেন্স অনেক বলে ভাই গালে কেন মারলেন, গিবত হয়ে যাবে, হ্যাঁ এই জন্য বললাম না। আমি অন্য টিচারদের নিয়ে কথা বলতে খুব অপছন্দ করি, সো হুট করে চলে আসছিল। সো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে
এই কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের ওই দিন টানা পড়াবো, কারণ এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের অনেক ভয় আছে। ইনশাল্লাহ সেখানে বেসিক থাকবে, টেকনিক থাকবে, বোর্ড কোয়েশ্চেন থাকবে। আর তোমরা জানো কিনা যে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে এনাফ। ইংরেজিতে গ্রামারের অংশ বোর্ড কোয়েশ্চেন সলভ করে বুঝে বুঝে সলভ করলে এনাফ। ওয়ান শট হবে, ওয়ান শট। এবার আসো 5 নাম্বার ক্লাস, রাইট ফর্ম অফ ভার্ব। আমার যারা রাইট ফর্ম ভার্ব করছো আশা করি ইনশাল্লাহ বেশি টেনশন করার কিছু নাই। ওই দিন আমি হচ্ছে তোমাদের সকালে একটা ক্লাস নিব, আবার হচ্ছে রাতে একটা ক্লাস নিব। ডে 5 চলে গেল। সো এইভাবে দেখো আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে পড়ায় দিব এবং একটু ছোট করে দেখাই, এগুলো প্রত্যেকটা দেখাইতে তোমাদের। এই পিডিএফটা তোমরা পেয়েছো সবাই? এই যে এই কোর্সের পিডিএফটা সবাই পেয়েছো? তো বলো তো। এই যে দেখো, রিয়ারেঞ্জ ওয়ান শট হবে, উইথ ক্লু উইদাউট ক্লু ওয়ান শট হবে। এবং আমি বলে রাখি যে মোট ক্লাস হবে 24টা, 15 দিনে 24টা ক্লাস হবে। দেখো একটু বড় করে দেই, 15 দিনে 24টা ক্লাস হবে। এখানে টোটাল 24টা ক্লাসে তোমাদেরকে সব কিছু শেখানো হবে। আর তোমরা জানো যে আমার যে রিটেন ক্লাস অলরেডি আজকে চলতেছে, এগুলো তুমি আবার ওয়ার্কশপে পেয়ে যাবা। ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয়, এটা কোর্স ফি মাত্র 399 টাকা করেছি। এবং যারা আমার স্টুডেন্ট, ব্যাচের স্টুডেন্ট আছো, কোনো কোর্সে আছো, তোমাদের আর লাগবে না, তোমরা ভর্তি হয়েও না, ঠিক আছে? তোমাদের ভর্তি হতে দরকার আমরা ওই গ্রুপে, তোমরা যে পেইড গ্রুপে আছো ওই পেইড গ্রুপে জানিয়ে দিব কোন গ্রুপে লিঙ্ক আছে এবং কিভাবে তুমি অ্যাড হবা ওইটা আমি জানিয়ে দেবো। এখন কিছু টেনশন করার দরকার নেই, আমি ওই গ্রুপেই তোমাদেরকে বলে দিব ওই কোর্সে। এবং এই কোর্সটার তোমাদের লাইভ ক্লাস শুরু হবে 4 তারিখে, আর আর্কাইভ ক্লাসগুলো 25 তারিখ থেকে শুরু হবে। বুঝতে পারছি? সো ইনশাল্লাহ তোমরা ভয় পেও না, আমি আসি। আচ্ছা, কোন কথা থেকে কোথায় নিয়ে আসছিলাম? আচ্ছা যাই হোক, সো এটা দেখিয়ে দিলাম, এটা তোমাদের জন্য খুশির সংবাদ যারা পেইড বেসের আছো। আর পেইড বেসের যে ক্লাসগুলো আছে, অল্প কয়েকটা ক্লাস আছে, সেগুলো আমি খুব শীঘ্রই তোমাদেরকে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আসো যেখানে ছিলাম। সো এখানে আমরা একটা প্ল্যান করব। এখানে কি হবো? একটা প্ল্যান করব। প্ল্যানটা হচ্ছে কি ভাইয়া, যে ওপি যে ক্লাস 4-এর স্টুডেন্ট এবং সে একটা মানি ব্যাগ পাইছে, এই মানি ব্যাগটা নিয়ে আমরা গল্প বানাবো। দেখো আমি যদি এটা না বলি, গল্পটা কি হইতে পারে? মানি ব্যাগটা সে কি বাসায় নিয়ে যাবে? না, সে মানি ব্যাগটার সেই মূল যে মালিক তার কাছে ফিরিয়ে দিবে। ঘটনা তো এটাই তো হয়। যেমন আমরা বাংলা মুভিতে দেখেছি না, বাংলা মুভিতে ধরো নায়ক কলেজের ক্যাম্পাসে বারান্দায় হেঁটে যাচ্ছে, নায়িকও হেঁটে যাচ্ছে, তখন একটা এরকম একটা কি খাইলো, বাড়ি খাইলো, এরপরে নায়িকার কি পড়ে গেল, নোট পড়ে গেল, অথবা বই খাতা পড়ে গেল, তখন নায়ক হচ্ছে তার বইটা খাতাটা এরকম উঠে দিচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠে, তাই না? এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠতে তো না, তো এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে ওঠা শুরু হয়েছে কি না? সো এই যে গল্পগুলো আমরা জানি, ঠিক তেমনি এখানে যেই ছোট বাচ্চাটা, দেখো এটা দিনাজপুর বোর্ড 2025-এর। সো এই বাচ্চাটা কি মানিব্যাগ পাইলো, মানিব্যাগটা পায় সে বাড়িতে নিবে না, কারণ বাড়িতে নিলে প্রবলেমও হইলো না, সলিউশনও হইলো না। সে কি করলো? সে এই মানিব্যাগ থেকে কার্ড বের করলো, দেখলো আল্লাহ কার্ড। এখন বাবার বলে, আব্বু আমি মানিব্যাগটা পেয়েছি, তুমি এক কাজ করো, যেই লোকটার মানিব্যাগ, ওনাকে ফোন দাও তো, ঠিক আছে, ওনাকে ফোন দাও তো। তখন হচ্ছে ফোন দিল, এরপরে ওই মানিব্যাগের মালিক চলে আসলো, এরপর নিয়ে গেল, এরপর মেয়েটাকে একটা গিফট দিল, থ্যাংক ইউ বললো, শেষ। এটাই তো মজা, তাই না? আসো তো তুমি প্ল্যান করো। এই যে দেখো, ড্রপড বাই সামওয়ান, যে মানিব্যাগ পাইলো ড্রপড বাই সামওয়ান, কারো মাধ্যমে কারো ব্যাগ পড়ে গেছে, অন হার ওয়ে ফ্রম হোম ফ্রম স্কুল, ওই যে তার রাস্তায় পাইলো, শি পিকড ইট আপ, সেটা কি করলো, নিল, অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ ফুল অফ মানি, অনেক টাকা, এটার ভিতরে কি অনেক টাকা, ঠিক আছে, অ্যান্ড সাম আইডি কার্ডস, কিছু আইডি কার্ড আছে। এখন তুমি প্রবলেম একটু বড় করবা, ওপি ওয়াজ ভেরি পুয়ার, এই যে প্রবলেম বড় করলা, কি বড় করলা, খেয়াল করে দেখো যে ওপি ওয়াজ ভেরি পুয়ার অ্যান্ড হার স্কুল ফিজ ওয়ার ডিউ টু দ্য নেক্সট ডে। এবং হে ওপি খুব গরিব এবং তার কি আগামীকাল পরীক্ষার ফিস দিতে হবে। প্রবলেমটাকে তুমি আরেকটু বড় করতেছ। দেখো ভাই, আজকে ক্লাসটা ধৈর্য নিয়ে করো, তুমি নিজ থেকে বুঝতে পারবা কিভাবে আনসার করতে হবে, কিভাবে একটা স্টোরি বানাইতে হবে, ঠিক আছে? এরপর বলেছে, হার প্যারেন্টস ডিড নট হ্যাভ দ্য মানি টু পে দেম, তার প্যারেন্টসের কি নাই, এই যে তার যে স্কুল ফি দেওয়ার টাকা নাই, ঠিক আছে? এরপর দেখো, ফর আ মোমেন্ট, কিছু সময়ের জন্য, শি থট দ্যাট দিস মানি কুড সলভ অল হার ফ্যামিলিজ প্রবলেম, কিছু সময়ের জন্য চিন্তা করলে, না এই টাকা যেহেতু পেয়ে গেছি, তার মানে কি আমার তো সব প্রবলেম এখন সমাধান হয়ে যাচ্ছে, ঠিক আছে?
এরপরে খেয়াল করে দেখো, হাউএভার যাই হোক, শি রিমেম্বার্ড হার মাদার্স অ্যাডভাইস টু অলওয়েজ বি অনেস্ট। তখন তার মনে পড়লো, এই আমার মায় তো বলছে সবসময় অনেস্ট থাকতে হবে, সবসময় কি অনেস্ট থাকতে হবে। সো এখানে খেয়াল করে দেখো, একজন খালি কমেন্ট করেছে ভাইয়া হিস্ট্রিতে হেডলাইন দিতে হবে না দিতে হবে। এটা শোনার জন্য তোমার পুরো ক্লাসটা করতে হবে। আমি যদি বইলা দেই হেডলাইন দিতে হবে, মোরাল দিতে হবে, কোথায় কিভাবে দিতে হবে, তুমি আর ক্লাস করবা না ভাই। সো পুরো ক্লাসটা করো, আমি সব বলে দিব, কীভাবে লিখলে নম্বর বেশি পাবা, কিভাবে তোমার জিনিসগুলা উপস্থাপন করতে হবে, সবই বলবো, এত অধৈর্য কিছু হবে না। এবার আসো, কি বলেছে যে অ্যাডভাইস টু অলওয়েজ বি অনেস্ট। তার মার কথা মনে পড়লো, আম্মু কখনো অসৎ হবা না, নেভার টেক এনিথিং দ্যাট বিলংস টু আদার্স। মনে রাখবা বান্দার হক খুবই কঠিন। তুমি কারো টাকা মারছো, বান্দার হক। এই যে মা আমাদেরকে আমার মাও শিক্ষা দিয়েছে যে অন্যের হক মারবা না বাবা। কারণ এই যে দেখো, টেক এনিথিং, নেভার টেক এনিথিং দ্যাট বিলংস টু আদার্স, যে অন্য কারো জিনিস তুমি নিও না। বান্দার হক বলে একটা কথা আছে। সো বান্দার হকের বিষয়টা আমি একটু বলি। হ্যাঁ, আমরা যেহেতু অনলাইন কোর্স করাই, আমাদের দেখি অনেকে আমাদের হক মেরে দেয়। হক মেরে দেয় জানো, ধরো এক কোর্সে ভর্তি হয়ে দুইজনে ক্লাস করে, এক কোর্সে ভর্তি হয়ে দুইজন, এখন আমি জানি না কিন্তু সে জ্ঞান অর্জন করতেছে। তাহলে এটা তো একটা বান্দার হক। ধরো আমার কোর্স ফি ধরো 1500 টাকা, এখন তুমি আমাকে না জানে তুমি এটা পাইরেসি করে এটা করতেছ। হ্যাঁ, আমি ফ্রি ক্লাস দিচ্ছি, সবাই করো। আমি যখন ফ্রি ক্লাস আসি বলে এই সবাই ক্লাসে আসো, লাইভটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানাও, বলি না? কিন্তু আমি কখনো পেইড কোর্সে বলি, আমাদের যখন পেইড কোর্স হয় তখন বলি এই তোমার বন্ধুকে দেখাও না, তখন এটা হারাম। সো এরকম অনেকেই আমাদের সাথে, যেমন কয়েকদিন আগে একটা ছেলে, নামটা দেখে ফেলবা, মানে কল দিতে 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 মেসেজ দিতে, স্যার আমাকে একটু মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি মাফ না করলে কিছু হবে না। ওই যে বান্দার হক বলে কথা। সো এই যে দেখো, এই যে তুমি যে হকটা মারতেছো, এই বান্দার হক। আমি যদি এটা দাবি দেওয়া না খালাস করি যে না আমি আর দাবি নাই আর, তখন এটা কি হবে? মাপের যোগ্য হবে। মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হককে খুব বেশি প্রায়োরিটি দিয়েছেন। এবং আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, আমি কারো যদি মনে কষ্ট দিয়ে রাখি, কারো যদি 1 টাকাও আমি নষ্ট করি বা খেয়ে থাকি, আমি যেন তার কাছ থেকে মাপ চাইয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দানটা করে দিও। তো এটা খুব বড় বিষয়। সো এটা আমাদের বাবা মার থেকে না, আমরা সবাই পার্সোনাল লাইফও চিন্তা করব যে কখনো বান্দার হক, অনেকে ধরো তুমি রাস্তায় 20 টাকা পাইছো, এটা আরেকজনের হক, এটা নিবা না, ঠিক আছে? সো যেটা বলছিলাম ভাইয়া, সো এই জায়গাটা তার মা বলেছিল। এখন আসো, তুমি প্রবলেম পেয়ে গেলা। প্রবলেমটা কি? তার পরীক্ষার ফিস দিতে হবে, তার ফ্যামিলি কোনো টাকা নাই, এখন তার ডিসিশন নিতে হবে। ডিসিশন কি? যে ইনস্টিড অফ কিপিং দ্য ব্যাগ, এই যে দেখো এই ব্যাগ রাখার বিপরীতে সে কি করলো? অপি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই পুলিশ স্টেশন, সে পুলিশ স্টেশনে চলে গেল। এখন আমি তোমাদের কাছে গল্পটা এইভাবে সাজাইতে পারো যে অপি বড় লোক ছিল, তার বাবার কাছে ফোন ছিল, তার বাবাকে নিয়ে বললো আব্বু তুমি ফোন দাও তো, ওই ওনার আইডি কার্ড থেকে নাম্বার নিয়ে, ওনার ভিজিটিং কার্ড থেকে নাম্বার নিয়ে দাও। তো তুমি গল্পটা চাইলে ওইভাবেও সাজাইতে পারতা, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখো যে অপি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই পুলিশ স্টেশন উইথ হার ফাদার, তার বাবার সাথে গেল। শি হ্যান্ডেড দ্য ব্যাগ টু দ্য অফিসার, সে হ্যান্ডেড দ্য ব্যাগ টু দ্য অফিসার, সে অফিসার কর্মকর্তার কাছে দিল। অ্যান্ড টোল্ড হিম হোয়ার শি ফাউন্ড ইট, এবং বললো যে আমি ওইখানে পেয়েছিলাম, ঠিক আছে? এরপর দেখো, দ্য পুলিশ অফিসার চেক দ্য আইডি কার্ড ইনসাইড অ্যান্ড কল দ্য ওনার অফ দ্য ব্যাগ। এখন পুলিশ অফিসার তাকে কি করলো? ফোন দিল। তার মানে ডিসিশন এবং অ্যাকশন শেষ। এখন হচ্ছে কি রেজাল্ট এবং এন্ডিং। তো রেজাল্ট এবং এন্ডিং কীভাবে দিতে পারো? দ্য ওনার অ্যান্ড ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক আসলো, অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ভেরি কুইকলি, খুব দ্রুত আসলো, ঠিক আছে? এরপর দেখো, হি ওয়াজ ভেরি হ্যাপি টু গেট হিজ লস্ট মানি ব্যাক, সে খুব খুশি তার যে হারিয়ে যাওয়া টাকাগুলো সে পেল। এরপর বলছে হি থ্যাঙ্কড অপি অ্যান্ড গেভ হার সাম মানি অ্যাজ প্রাইজ, পুরস্কার হিসেবে কিছু টাকা দিল। এরপর বলছে ফর হার অনেস্টি, তার সততার জন্য। অপি ইউজ দ্যাট মানি পে হার স্কুল ফিজ অ্যান্ড বাই সাম বুকস, শি ফেল্ট ভেরি প্রাউড অফ হার সেলফ। অ্যান্ড দেন লাস্টে তুমি মোরাল দিলা। মোরালটা কি? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ভাই মোরালটা খুবই সহজ, তুমি গল্পটা যেভাবে দিচ্ছ এইভাবেই, বুঝতে পারছি? ওকে, এবার আসো, এটা হচ্ছে কোন সিলেট বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন। এটাও ক্রিয়েটিভ প্রশ্ন ভাইয়া, মনে রাখবা ক্রিয়েটিভ আসলে খুব ভালো। তোমাদের যদি ক্রিয়েটিভ আসে তুমি খুব খুশি হবা, কারণ ক্রিয়েটিভ লিখতে খুব মজা, তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। এবং বানিয়ে লিখতে গিয়ে কি খুব কঠিন কঠিন ওয়ার্ড আসে। দেখো এই যে সিলেট বোর্ড 2025, রিনি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, রিনি হচ্ছে 8ম শ্রেণীর ছাত্রী। দেখো এটা খুব কঠিন, ওয়ার্ডগুলো কিন্তু সহজ আসে।
এবং তোমাকে আমি বলি, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, কয়েকবার লিখো, তুমি এমনিই পারবা ইনশাল্লাহ, এমনিই পারবা। অনেকে বলে ভাইয়া, অনেকে বলে যে রাইটিংয়ের ক্লাস করে কোনো লাভ হয় না, কিন্তু সত্যিকার অর্থে তুমি রাইটিংয়ের ক্লাসগুলো যারা করতেছ, তুমি 100% শিওর থাকো তুমি টুডে অর টুমোরো তুমি ভালো করে লিখে আসতে পারবা 100%। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা কয়জন আছো দেখি তো, আজকে ক্লাসটা ডিলিট করে দিলে বেটার না? আচ্ছা, সো খেয়াল করে দেখো, হার প্যারেন্টস কুড নট এফোর্ড টু পে ফর হার স্কুলিং। এই যে দেখো, সে ক্লাসের 80 স্টুডেন্ট, তার বাবা মা হচ্ছে তার যে স্কুলে খরচ কি ইফোর্ড করতে পারে না, বহন করতে পারে না। এরপর দেখো, বাট শি ওয়াজ ডিটারমাইন্ড টু কন্টিনিউ হার স্টাডি। এখন আমাকে বলো এই গল্পটা কোনটার মতো? এই গল্পটা কোন বোর্ডে আসছিল বলো তো? একটু আগে আমরা পড়ছি, এই গল্পটা কোন বোর্ডে আসছিল? মজার ব্যাপার কি জানো ভাইয়া, আজকে যেগুলো পড়ায় দিব এগুলোর মধ্যে কোয়েশ্চেন হবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলতেছি, আজকে আমি যেগুলো পড়াবো ক্রিয়েটিভ স্টোরি এই টাইপেরই হবে, হুবহু কমন পড়বে না, বাট এই টাইপের হবে ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? আসো সবাই একটু খেয়াল করে দেখো, এইখানে এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। দেখো, এই যে দিনাজপুর বোর্ডের আগের যেটা, বলো তো কোন বোর্ডে পড়ছি, একটু কমেন্টে জানাও দেখি তোমাদের মনোযোগ আছে কিনা। আমরা যে পড়ছিলাম যে পিডিএফ কোথাও যারা শেয়ার দিয়েছো পাবা, কিন্তু আমি খুব কষ্ট পাইলাম যে শেষ দিকে এসে তোমরা হাল ছেড়ে দিলা। সো খেয়াল করে দেখো ভাইয়ারা, এইখানে আমরা যদি দেখি এই যে গল্পটা, এটা কিন্তু একটু আগে আমরা পড়ে আসছি। সো তুমি ওইটার মতো করে লিখতে পারো, একটু হয়তো বা চেঞ্জ করে দাও, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, প্ল্যান করো যে রিনি ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 8, হার প্যারেন্টস কুড নট দিলা স্কুলিং, বাট শি ওয়াজ ডিটারমাইন্ড টু কন্টিনিউ হার স্টাডি অ্যাট এনি কস্ট। সে যে কোনো মূল্যে তার পড়াশোনাটা কি চালিয়ে যাবে, তাই না? এরপর দেখো, শি লাভড লার্নিং অ্যান্ড নিউ দ্যাট অনলি এডুকেশন কুড হেল্প হার ফ্যামিলি আউট অফ পভার্টি। সো তুমি চাইলে ওইটার মতো লিখতে পারো, একটু আলাদা করে লিখতে পারো, তাহলে প্রবলেমটা পেয়ে গেলা। আমরা এই যে একটু আগে যশোর বোর্ডটা পড়লাম, যশোর বোর্ডের মতো করে আমরা দেখেছি। এইবার দেখো, প্রবলেম বিল্ড করো, হার ফিজ বাই নেক্সট উইক। তাকে অবশ্যই কি নেক্সট উইকের মধ্যে, শি হ্যাজ টু পে, ঠিক আছে, শি হ্যাজ টু পে, এখানে একটু লাইন বাদ গেছে, শি হ্যাজ টু পে হার ফিজ। তাকে কি করতে হবে? দেখো, তাকে তার যে ফিটা এটা কি করতে, পরিশোধ করতে হবে বাই নেক্সট উইক, পরের সপ্তাহের মধ্যে। হার ফাদার হ্যাড নো মানি লেফট, তার বাবার কাছে কোনো টাকা নাই। সিলেট বোর্ড ছিল নাকি? এটাই তো সিলেট বোর্ড বেটা, এর আগে যশোর বোর্ড করছিলাম এভাবে। এবার দেখো, অ্যান্ড হার মাদার ওয়াজ ওরিড, তার মা খুব চিন্তিত। তুমি চাইলে ওইটা যেভাবে করছো না এইভাবে করতে পারবা। তুমি ধরো এটা করবা না, ধরো এটা আমি আর পড়াবো না, এটা তুমি পড়াবোই না, এটা না পড়িয়ে তুমি, আমরা যেটা একটু আগে পড়ছি দেখো, এই যে কইজান, এই যে যশোর বোর্ডে আমরা যেটা পড়ছিলাম, এই যশোর বোর্ডে যেটা পড়ছিলাম এটাও যদি লেখা দিয়ে আসো তাও তুমি নাম্বার পাবা, সেম নাম্বার পাবা, সেম। তো তুমি এই যে ডিটারমাইন্ড টু কন্টিনিউ স্টাডিজ, এবার তুমি নিজের মতো করে সেমভাবে লিখে আসবে। সো সিলেট বোর্ডটা আমি আর পড়াচ্ছি না, কারণ হচ্ছে এটা তুমি অলরেডি দেখে ফেলছো, এই কাহিনী অলরেডি জানো কিভাবে লিখতে হয়। এবার আসো চিটাগাং বোর্ড। চিটাগাং বোর্ডে কি আসছে খেয়াল করে দেখো। দেখো, চিটাগাং বোর্ডে আমাদের যেটা আসছে, এবং ভাই আমি আবার বলতেছি, আমি যেগুলো তোমাদেরকে এগুলো পড়াচ্ছি এগুলো একটা আমি ভাই নিজে মতো বানিয়ে দিচ্ছি না, এটা তোমাদের বোর্ড কোশ্চেন 5টা বোর্ডে আসছে তোমাদের। দেখো, 5টা বোর্ডে শুধু ক্রিয়েটিভ স্টোরি আসছে, এবং কি টাইপের আসছে দেখো। দেখো, রিনি ওয়াজ স্টুডেন্ট অফ, সরি কোনটায় গেলাম, পরেরটাই তো না, এটা তো আমরা শেষ, এটা তো ওইভাবে লিখবে, এটার আলাদা পড়ার দরকার নেই। এই যে দেখো কি বলেছে, ওয়ান ডে আই ওয়াজ অন দ্য ওয়ে টু মাই কলেজ। আমি হচ্ছে আমার কলেজের দিকে যাচ্ছিলাম। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই টুক শেল্টার আন্ডার এ শেড জ্যাকেট টু আওয়ার কলেজ। আই ফাউন্ড ওল্ড ম্যান গোনিং। বলো তো এই গল্পটা কোনটার সাথে মিল আছে? এই গল্পটা আমরা যে আজকে পড়লাম কোন গল্পটার সাথে মিল আছে? দুইটা গল্পের সাথে মিল আছে। একটা হচ্ছে মিনা, ও একবারে শুরুর দিকে যে পড়ছিলাম যে মিনা হচ্ছে কর্দমাক্ত, একবার শুরুর যে উদাহরণটা দিছিলাম, শুরুর উদাহরণটার সাথে মিল আছে, এবং ডক্টর রাব্বির সাথে মিল আছে। ঢাকা বোর্ডে যেটা আসছিল ডক্টর রাব্বি, ঢাকা বোর্ড,
আর এটা পড়াইছিলাম তোমাদের উদাহরণ, ওই যে মিনা স্কুল থেকে ফেরার পথে দেখলো একটা বাবু কাঁদতেছে, তখন বাবুকে নিয়ে শপে নিয়ে গেল কাছে, তাকে ফোন দিল তার বাবা মাকে, এরকম আসে না? সো আরেকটা একটু বললাম ডক্টর রাব্বি, ওই যে সে গাড়ি চালাচ্ছিল দেখলো যে একজন আহত অবস্থা আছে, ওই রকম ক্যাটাগরির। সো আমি এই জন্য বলতেছি ভাইয়ার আজকের ক্লাসটা বুঝো, ক্রিয়েটিভ যেটাই আসুক তুমি লিখে আসতে পারবে। এখন অনেকে বলে ভাইয়া আমি ক্রিয়েটিভ বানিয়ে লিখতে পারি না, এখন বানিয়ে না লিখতে পারলে ভাই এটা আসলে কিছু করার নাই, এটার জন্য তোমাকে লিখতে হবে। যারা বানিয়ে লিখতে পারো না তারা খাতা খালি লিখো, দেখে দেখে লিখো। এখন আমি বলবো না ভাই তুমি, আমি প্রমোশন করতে পারি, তুমি আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সটা কিনো, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স 690 টাকা, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কিনে তুমি কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে হয় সেটা তুমি কিনো, একটা প্রমোশন চালাইতে পারি। তা আমি চাচ্ছি না যে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা তুমি এখন খালি লিখো, দেখা দেখে হইলো লিখো, ঠিক আছে? ওকে, সো আসো, এটা কিন্তু আমাদের দুইটার সাথে সম্পর্কযুক্ত। এবং তুমি দেখবা যে তোমাদের যে কোনো বোর্ডে আসো, যদি এইরকম ক্রিয়েটিভ কোশ্চেন আসে তখন দেখবা যে এই রিলেটেডই এরকম বিপদ আপদ এগুলো থাকে, আর কিছু না। সো আসো আমরা যদি লিখি কি হয় দেখো। সো আমরা এটা দিয়ে প্রবলেম করলাম যে একজন বৃদ্ধ মানুষ কি করতেছে, ব্যথায় কাতরাচ্ছে, ইন পেইন, ব্যথায় কাতরাচ্ছে। হি ওয়াজ সিটিং অন দ্য গ্রাউন্ড অ্যান্ড লুকড ভেরি ইল, সে মাটিতে বসেছিল এবং তাকে দেখতে খুব কি অসুস্থ মনে হয়েছিল। এবার তুমি কি করবা, প্রবলেম বিল্ড করবা। ওয়ান ডে আই ওয়াজ অন দ্য ওয়ে টু মাই কলেজ, ওই যে ওইখান থেকে আনবা, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই টুক শেল্টার, এখান থেকে এই জায়গায়, আচ্ছা এটা ইয়ারটা বাদ গেছে, এইটা হচ্ছে প্রবলেম, এই যে সে খুব ইয়ে ছিল, আচ্ছা এটা আসে নাই না, লেখাটা আসে না, আমি পিডিএফ ঠিক করে দিব। তাহলে ওয়ান ডে এই জায়গাটা দুইবার আসছে, তো এটা লেখার দরকার নাই। তো আমরা এই প্রবলেমটা যদি একটু বড় করতে চাই, তুমি চাইলে এই প্রবলেমটা একটু বড় যদি করতে চাও, তাহলে হচ্ছে কি লুকড ভেরি ইল, ঠিক আছে, তাহলে লিখতে পারো হি কুড নট, অথবা দেয়ার ওয়াজ নো ওয়ান, দেয়ার ওয়াজ, আরেকটু বড় করলা, দেয়ার ওয়াজ নো ওয়ান, দেয়ার ওয়াজ নো ওয়ান টু হেল্প হিম, যে ওইখানে এমন কেউ ছিল না তাকে কি করবে, হেল্প করবে। তুমি প্রবলেমটা আরো বিল্ড করতে পারো, ঠিক আছে, আরো বড় করতে পারো। তো তুমি এই এক লাইন যুক্ত করো, দেয়ার ওয়াজ নো ওয়ান টু হেল্প হিম, যে সেখানে কেউ ছিল না তাকে সাহায্য করবে। এবার দেখো আই ডিসাইডেড, এখন আমি সিদ্ধান্ত নিলাম, আই ডিসাইডেড দ্যাট সেভিং এ লাইফ ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন আই এক্সাম। তো এখানে আরো কিছু ছিল যে কেউ ছিল না এবং মাই এক্সাম টাইম ওয়াজ ভেরি নিয়ার, আমার পরীক্ষার সময় খুব কাছাকাছি ছিল, মানে এই যে একটু পরে পরীক্ষা এরকম। তখন তুমি সিদ্ধান্ত নিলা দ্যাট সেভিং লাইফ ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যান এক্সাম, যে কারো জীবন এক্সামের চেয়ে বড়। এরপর দেখো আই কুইকলি কল্ড অ্যান অ্যাম্বুলেন্স, আমি খুব দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যান্ড ওয়েটেড উইথ দ্য ওল্ড ম্যান, এবং ওই যে সেই বৃদ্ধ লোকটার সাথে বসেছিলাম। আই গেভ হিম সাম ওয়াটার, তাই কিছু পানি দিলাম, অ্যান্ড টোল্ড হিম নট টু ওরি, চিন্তা করবেন না আমি আছি আপনার সাথে দাদা, ঠিক আছে। ওয়েন দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভ, যখন অ্যাম্বুলেন্স চলে আসলো, আই হেল্প দ্য, দেখো প্যারামেডিক্স পুট হিম ইনসাইড অ্যান্ড টোল্ড হিম এভরিথিং আই নো, তখন তুমি হচ্ছে ডাক্তারকে সব কিছু বললা যে এরকম এরকম অবস্থা দেখছি, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো আমরা রেজাল্ট বলতে পারি, লেটার আই ওয়েন্ট টু দ্য কলেজ, এরপরে হসপিটালে দিয়ে কোথায় চলে গেলাম, কলেজ চলে গেলাম, অ্যান্ড এক্সপ্লেইন দ্য সিচুয়েশন টু মাই প্রিন্সিপাল, স্যারকে বললাম, ও স্যার আমি আসার পথে একজন লোককে এরকম অবস্থা দেখছি, তো আমি ওনাকে হসপিটাল দিতে গিয়ে আমার দেরি হয়ে গেছে স্যার, আমি এখন কি করব, ঠিক আছে। তখন হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড অ্যালাউড মি টু টেক দ্য এক্সাম লেটার, এবং সে বলল যে ঠিক আছে তোমার পরীক্ষা পরে দিও। আই অলসো ভিজিটেড দ্য হসপিটাল, এরপর আবার আমি গেলাম হসপিটালে, ভিজিট করলাম, অ্যান্ড স দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং মাচ বেটার, এখন মনে হলো যে কি সে আরও ভালো আছে। হি থ্যাঙ্কড মি উইথ এ স্মাইল অ্যান্ড ফেল্ট ভেরি হ্যাপি দ্যাট আই হেল্প সামওয়ান ইন নিড, এবং আমি খুবই খুশি ছিলাম যে আমি কাউকে কি করেছি, সহযোগিতা করতে পেরেছি। ওকে, সো এইখানে জিনিস কিন্তু ঘুরে ফিরে এক, তারই দেখো সার্ভিস টু হিউম্যানিটি ইজ দ্য বেস্ট ওয়ার্ক, অথবা হিউম্যানিটি ইজ দ্য বেস্ট ওয়ার্ক, ঠিক আছে, অথবা কাইন্ডনেস ইজ দ্য বেস্ট প্রফেশন, বেস্ট ওয়ার্ক, তুমি যেটাই লিখো হয়ে যাবে। সো এই টাইপের গুলোই কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনে আসে। সো এগুলো যদি আসে তাহলে তোমাকে কি করতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখন তোমার কাছে যদি মনে হয় না ভাই আমি না পড়ে ভালো করব, আমাকে একটা ফরম্যাট দেন, ভাই তোমাদের কাছে মাপ চাই, কেউ যদি ফরম্যাট লেখো, ফরম্যাট লিখলে আন্ডা পাবা, কম্পিটিং স্টোরি কোনো ফরম্যাট চলবে না, জীবনও চলবে না,
আমি তারপরও দেখি কমপ্লিটিং স্টোরিতে অনেকে ফরম্যাট দিচ্ছে, কমপ্লিটিং স্টোরি কোনো ফরম্যাট নাই। ওকে, এবার আসো আমাদের গত বছরের বোর্ডগুলো দেখাইলাম, এখন আসো বোর্ড কোশ্চেন না, বাট আমি যদি অন্যভাবে দেখাই, দেখো কি বলা আছে। বিথি যে এরকম আসতে পারে যে বিথি হচ্ছে শেল্টারলেস, মানে যার কোনো বাসস্থান নাই, বাসস্থানহীন। হেল্পলেস স্ট্রিট অরফান অফ 10 ইয়ার্স, যে বিথি হচ্ছে 10 বছরের একজন অসহায় বালিকা এতিম। হু সেলস ফ্লাওয়ার্স অন দ্য ইন্টারসেকশন অফ ঢাকা স্ট্রিট, যে রাস্তায়, ঢাকার রাস্তায় যে কি ফুল বিক্রি করে। শি লিভস অন দ্য ইনকাম অফ হোয়াট শি গেটস ফ্রম দ্য সেলিং ফ্লাওয়ার্স, যে এই যে ফ্লাওয়ার বিক্রি করে যেগুলা সে পায় সেগুলা দিয়ে সে চলে। ওয়ান ডে হোয়াইল সেলিং ফ্লাওয়ার্স ইন দ্য ট্রাফিক জ্যাম অ্যাট ফার্মগেট, যে ফার্মগেটের জ্যামে যখন সে ফুল বিক্রি করতেছিল, ভাই কাইন্ডনেস ইজ দ্য বেস্ট ওয়ার্ক দিলে হবে, হ্যাঁ হবে 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 100% হবে। বিথি কেম টু মাই কার উইন্ডো অ্যান্ড আস্কড মি টু বাই সাম রোজেস। এখন দেখো অলরেডি বিথির কথা বলছে, আমার কথা বলেছে। সো বিথি হচ্ছে বলতেছিল যে স্যার একটা ফুল নিবেন। এখন আসো সিচুয়েশন দেখাইছে, এখন তুমি প্রবলেম বিল্ড করবা। তুমি কি করবা? প্রবলেম বিল্ড করবা। আসো প্রবলেম বিল্ড করবা কিভাবে, আসো প্রবলেম বিল্ড করি। এইবার দেখো আই স দ্যাট শি ওয়াজ ভেরি থিন অ্যান্ড হার ক্লথস ওয়ার ভেরি ডার্টি, যে তা আমি দেখলাম সে খুব শুকনা, ঠিক আছে। মইনুল ইসলাম মাসুম, আল্লাহ একে হেদায়েত করুক, বলতেছে বিথি তুমি বলে দাও আমি কার। একটা শেল্টারলেস হেল্পলেস মেয়ের গল্প শোনাচ্ছি, এইখানেও সে গান বানাচ্ছে, বিথি তুমি বলে দাও আমি কার। কি পরিমাণ জঘন্য লেভেলের, ভালো হয়ে যারে, আরো অনেক কিছু কইতে পারতাম, মাসুম কা চেহারা, তোমার অনেক কিছু বলতে পারতাম, এমন কিছু বলতাম তোমার শরীরে কিছু আছে কিনা জামা কাপড় তুমি ভুলে যাইতা। বেটা পড়াইতে আইছি, পড়তে আসছোস, দুষ্টামি করিস না। এখানে বিথি একজন হেল্পলেস শেল্টারলেস মেয়ের উদাহরণ দিচ্ছি, ওইখানেও সে গান বানায় ফেলছে। ইমোশন তো বুঝে না। বাবা এসব করিও না ক্লাসে, বাবা এসব করলে জীবনে ভালো কিছু করতে পারবে না। বাবা তুমি যেই ফোনটা দিয়ে ক্লাস করতেছো, বাবা মাসুম এই ফোনের যে টাকাটা দিছেন, উনি অনেক কষ্ট করে টাকাটা দিছেন। বাবা তুমি আজকে দুপুরে যে খাবারটা খাইছো খুব কষ্টে আসছে। আমি যে মানুষটা তোমার ক্লাস নিচ্ছি, খুব কষ্ট করে ক্লাস নিচ্ছি। তোমার যে হাতে সময়টা, এই সময়টা অনেক মূল্যবান। বাবা মাসুম প্লিজ ক্লাসে এসে এমন কিছু করিও না যেটা নিজের অনেক বড় ক্ষতির কারণ হয়। তোমরা আমার অনেক প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইও না, করতে পারবো না, বাট এগুলো শিক্ষা, লার্নিং। অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র জীবনেই আসলে আমাদের অনেক কিছু শিখতে হবে। এই যে গল্পগুলো পড়তেছো, এগুলো থেকে অনেক কিছু শিখতে হবে। এই যে ধরো আমি তোমাকে নিয়ে 2 মিনিট 1 মিনিট কথা বলতেছি, এটা কিন্তু আরো 500 জনের 2 মিনিট মানে 1000 মিনিট আমি খেয়ে দিচ্ছি, তুমি খেয়ে দিচ্ছ। সো মাসুম ভাইয়া আমার, বাবা আমার, যেটাই বলি প্লিজ একটু ভালো করে ক্লাস করো। মাসুম তো একটা প্রতীকী নাম, আমি মাসুমকে বলতেছি না, যারা দুষ্টামি করো তোমাদের সবাইকে বলছি। তুমি কে, তুমি কেন আসছো, এই যে ক্লাসে তুমি আসছো, কিছু নিতে আসছো, কিছু শিখতে আসছো, সো এটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে। সো আমি শুধু মাসুমকে বলছি না, এরকম হাজারো মাসুম আছো। এরকম কিছু কিছু ছেলে আছো, মেয়ে আছো, যারা যদি এরকম কমেন্ট করো, এগুলো আমার খুব লাগে, আমার পড়াতে ইচ্ছা হয় না। আই এম নট এ টিকটকার, আমি একজন টিচার, আমি তোমাদেরকে শেখাতে আসছি। আমি আমার লাইফের 20 থেকে 21টা বছর শুধু শেখাই স্টুডেন্টদেরকে। সো এখানে এমন কিছু করিও না যেটা হচ্ছে যে তোমাদের ক্ষতি হবে। আমি বলবো না যে মাসুমকে আমি বলতেছি না, মাসুমকে কেউ আবার পার্সোনাল অ্যাটাক করিও না, ও মেবি ডিলেট করে দিছে, বাট আমি সবার ক্ষেত্রে বলি প্লিজ আসছো ক্লাস করতে, মনোযোগ দাও, বুঝার চেষ্টা করো আমি কি বুঝাতে চাচ্ছি। এখন তুমি আমাকে যতই বলো ভাই, আমি কিন্তু এই কম্পিউটিং স্টু তোমাকে বলবো না যে 5 মিনিট পরে আর রাইখা দিব, এরকম না। এই জিনিসটা বুঝার বিষয়, এই জিনিসটা লেখার বিষয়, সাধনার বিষয়। ওকে, সো সরি আমি মাসুমকে উদ্দেশ্য করে সবাইকে বললাম, মাথায় রাখবে এগুলা। সো দেখো শি লুকড ভেরি হাংরি, এই যে সমস্যাটা তুমি বিল্ড করলা,
তুমি এখন সমস্যাটা কি বিল্ড করলা, যে হচ্ছে হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল, অ্যান্ড টায়ার্ড ফ্রম ওয়াকিং ইন দ্য হট সান অল ডে। এই যে রৌদ্রের মধ্যে একবার এই গাড়িতে একবার ওই গাড়িতে সারাক্ষণ হেঁটে সে অনেক বেশি টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, এই যে সমস্যা পেয়ে গেলাম। এরপর দেখো, হোয়াইল শি ওয়াজ টকিং টু মি, যখন সে আমার সাথে কথা বলতেছিল, হি সাডেনলি ফেইন্টেড অ্যান্ড ফেল অন দ্য রোড, সে তখনই হুট করে পড়ে গেল রাস্তায়। বিকজ অফ দ্য এক্সট্রিম হিট অ্যান্ড উইকনেস, অনেক গরম, তীব্র গরম এবং দুর্বলতার কারণে সে রাস্তায় পড়ে গেল। এরপরে খেয়াল করে দেখো, দ্য ট্রাফিক ওয়াজ অ্যাবাউট টু মুভ, এখন মানে মাত্র ছেড়ে দিচ্ছিল ট্রাফিক, ঠিক আছে, প্রবলেম বিল্ড করতেছো। শি ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার অফ বিং হিট বাই আদার কার্স, এবং সে খুব বিপদের মধ্যে পড়তেছে, এরকম বুঝাইলাম। এরপর দেখো কি বলেছে, যে আই কুইকলি গট আউট অফ মাই কার অ্যান্ড পিকড হার আপ, আমি তাড়াতাড়ি বের হইলাম এবং তাকে কি করলাম, তাকে গাড়িতে তুললাম। আই টুক হার টু নিয়ার বাই শেড, এবং তাকে একটা ছাউনিতে নিয়ে গেলাম। অ্যান্ড গেভ হার সাম কোল্ড ওয়াটার অ্যান্ড ফুড, তাই কিছু ঠান্ডা পানি এবং কি খাবার দিলাম। এরপরে খেয়াল করে দেখো, আফটার শি ফেল্ট আ ভিট ওয়েটার, কিছু সময়ের পর, এই যে তোমরা নাটক করতেছো, মনিরা মনিরা তুই ভালো হয়ে যা, তুই আরেকজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছিস কেন? তোর কিন্তু বাসার ঠিকানা আছে, তুই আমার কোর্সের স্টুডেন্ট, কামবেকের স্টুডেন্ট, তোরে গিয়া এই যে বাড়িতে গিয়ে তোর বাবা মার সামনে নিয়ে তারপর কিন্তু বড় একটা বিচার করে দিব। ভালো হয়ে যা, কোনো কমেন্ট করবি না তুই, মনোযোগ দে ক্লাসে, মনোযোগ দে। শেষ ক্লাস তোমরা এরকম দুষ্টামি করো না। আমার নজরটাও খারাপ, আমার খালি কমেন্টের দিকে নজর যায়। সো আসো দেখো, এইবার দেখো, আফটার শি ফেল্ট এ উইট বেটার, যখন সে একটু ভালো অনুভব করলো, আই ডিসাইডেড দ্যাট শি শুড নট বি ওয়ার্কিং অন দ্য স্ট্রিটস আস সাস আ ইয়ং এজ, যেই বয়সে তার তো রাস্তায় কাজ করার মতো না। এরপর দেখো কি বলেছে, আই টুক হার টু লোকাল সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার, তাকে একটা স্থানীয় কল্যাণ সংস্থায় নিয়ে গেলাম। দ্যাট হেল্পস অরফান চিলড্রেন, যেটা হচ্ছে এতিমদের কি করে, সহযোগিতা করে। এরপরে দেখো, দ্য সেন্টার অ্যাগ্রিড, ওই যে সংস্থা কি করলো, অ্যাগ্রিড টু টেক কেয়ার অফ বিথি, যে বিথিকে কি দেখাশোনা করবে, অ্যান্ড প্রোভাইড হার উইথ ফুড, তাকে খাবার দিবে, শেল্টার, তাকে হচ্ছে বাসস্থান দিবে, ঠিক আছে। এরপর দেখো এডুকেশন, শিক্ষা। বিথি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কড মি উইথ আ বিউটিফুল স্মাইল, এবং সে খুব সুন্দর একটা হাসি দিয়ে ধন্যবাদ দিল, ঠিক আছে। এরপর দেখো, নাও ইনস্টেড অফ সেলিং ফ্লাওয়ার্স অন দ্য স্ট্রিট, এবং এখন সে এই রাস্তায় ফুল বিক্রি করার পরিবর্তে গোষ্ঠী স্কুল বিদ্যালয়ে যায় এভরিডে, প্রতিদিন, হ্যাজ এ সেফ প্লেস টু স্লিপ, এবং একটা নিরাপদ জায়গা ঘুমানোর পায়। তারপরে খেয়াল করে দেখো, শি হ্যাজ এ চান্স ফর মাচ বেটার লাইফ, এবং তার একটা সুযোগ সৃষ্টি হয় যে সে আরও ভালো কি করতে পারে, জীবনযাপন করতে পারবে। তো এই গল্পগুলো যে তুমি পড়তেছো, তোমাদেরকে যে পড়াচ্ছি, আমি জানি অনেক স্টুডেন্টের এটা নিতে পারতেছে না, ভালো লাগতেছে না, ওই যে এক ফরম্যাট দিলে তোমাদের খুশি হইল, কিন্তু আমি মনে করি যে তোমার এটাই একটা বেস্ট ওয়ে। এবং আমি একটু পরে ট্র্যাডিশনাল স্টোরিটা পড়াবো, অল্প কিছুক্ষণ পড়াবো, এবং তোমাদেরকে ওই পিডিএফে এত সুন্দরভাবে দেওয়া, তোমাদের এই বইটা কে কে শেষ করতেছো, 15 দিন টার্গেট দিছিলাম, ঠিক আছে, 15 দিন টার্গেট দিছিলাম। এখানে দেখো স্টোরিগুলো পড়ো, এখান থেকে ইনশাল্লাহ আশা করি অনেক বোর্ডে কমন পড়ে যাবে যদি আলাদা হয়। আর একটা হইলে ইনশাল্লাহ ক্রিয়েটিভ আসলে তোমরা এইভাবে লিখতে পারবা। এ দেখো, কাইন্ডনেস ক্যান চেঞ্জ সামওয়ানস লাইফ, অথবা কাইন্ডনেস ইজ দ্য বেস্ট ভার্সু, এটাও লিখতে পারো। এইবার আসো, আর পড়াবো, এই আর পড়াবো নাকি পারবা? আরেকটা টাইপের পড়াই, যাতে করে তুমি আসতে লিখে আসতে পারো। ধরো কি আছে, মনন হ্যাজ স্টাডিড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে হচ্ছে সে আইসিটিতে পড়ে অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, তার মানে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি পড়ে। শি ওয়ান্টস টু বি স্কিলফুল ইঞ্জিনিয়ার, সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায়, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, হি ইজ গোয়িং টু এন্টার দ্য জব মার্কেট, সে এখন কি চাকরিতে যেতে চায়, চাকরি মার্কেটে, চাকরি বাজারে যেতে চায়। এরপর হচ্ছে অ্যান্ড প্রিপেয়ারিং হিমসেলফ অ্যাকর্ডিংলি বাই মাস্টারিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সফটওয়্যার আর্কিটেক্ট। তো এখন যদি এই টাইপের আসে, ধরো কোনো একজন ব্যক্তির পরিচয় দিল, যে ব্যক্তি ধরো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ে আমি একটা বড় প্রতিষ্ঠান দিব, এরকম একটা কাহিনী দেওয়া। অথবা আমি ঢাকা ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টে পড়ি, আমি হচ্ছে টেকনোলজি যেহেতু পড়ি, আমি ইঞ্জিনিয়ার হব, এবং আমি বড় মাপের সফটওয়্যার আর্কিটেকচার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি পড়াশোনা করব। সো এইখানে খেয়াল করে দেখো,
এই জায়গাটায় আমাদের একটা প্রবলেম বিল্ড করতে হবে। এখন এটা দেখে তো অনেকে প্রবলেম বিল্ড করতে পারবা না। খেয়াল করে দেখো, এটা দেখে তুমি প্রবলেম বিল্ড করতে পারো, বাট তোমাকে প্রবলেম বিল্ড করতে হবে। কিভাবে প্রবলেম বিল্ড করবা? তুমি এখন ভাবো যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে তার এরকম একটা বড় ইঞ্জিনিয়ার হতে চায় এবং তার একটা টার্গেট আছে, তার একটা লক্ষ্য আছে, এরকম বিষয়গুলো তোমার কিন্তু, হ্যাঁ, এরকম জিনিসগুলো তোমার মাথায় আছে। এখন তোমার একটা প্রবলেম বিল্ড করতে হবে। তুমি প্রবলেম কী করতে পারো? মনন অ্যাপ্লাইড ফর মেনি জবস, এই যে সে অনেক জব চাচ্ছে, দেখো, বাট হি ফেসড আ বিগ প্রবলেম, সে একটা বড় সমস্যা মুখোমুখি হচ্ছে। এরপর বলেছে মোস্ট কোম্পানিজ ওয়ান্টেড ইঞ্জিনিয়ার্স উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এখন সবাই বলেছে এই মিয়া আমি ইঞ্জিনিয়ার চাচ্ছি প্র্যাকটিক্যাল নলেজ যাদের আছে, যাদের বাস্তবিক অভিজ্ঞতা আছে। এরপরে দেখো হুইচ হি ডিড নট হ্যাভ ইয়েট, যার এখনও তার সেটা নাই। দেখো প্রবলেম কীভাবে বিল্ড হচ্ছে। এই বেটা ইউনিভার্সিটিতে পড়ে, সে জব মার্কেটে ঢুকবে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছে, সেই সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে ভালো নলেজ আছে, কিন্তু এইখানে খেয়াল করে দেখো, হি ফেল্ট ভেরি ওভাররিড, সে খুবই কি দুশ্চিন্তা আছে হোয়েন শি স দ্য আদার ক্যান্ডিডেটস হু নিউ মোর অ্যাবাউট দ্য লেটেস্ট ইন্ডাস্ট্রি টুলস। এখন দেখতেছে চিন্তিত, সে দেখতেছে যে ভাই আমি যেই ফিল্ডে ছিলাম আমি খালি পড়াশোনাই করে গেছি, আমি খালি বইয়ের পড়াশোনা করে গেছি, কিন্তু আমার সাথে যারা আছে এরা তো ঠিকই প্র্যাকটিক্যাল এই যে ইন্ডাস্ট্রি টুলস নিয়ে তারা অনেক ভালো জানে। হি স্টার্টেড টু ডাউট ইফ হি কুড এভার ফাইন্ড এ গুড জব অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট। দেখো তোমরা যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্ট লাইফে কিছু না কিছু করার চেষ্টা করবা। অনেকে খালি পড়াশোনাই করে, কিন্তু পড়াশোনার সাথে সাথে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ভাই আপনাদের কোনো আইএলটিএস কোর্স আছে? হ্যাঁ, আমাদের আজকে থেকে আইএলটিএস কোর্স শুরু হয়েছে। আজকে গাইডলাইন ক্লাস। কে ছিলা? আমাদের আইএলটিএস কোর্সে যারা ভর্তি হতে চাও, আইএলটিএস কোর্সে তোমরা আমাদের পেজে নক দিয়ে আইএলটিএস কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে? সো এখানে দেখো তুমি বিল্ড করলে, এবার আসলে তোমার সমাধান করতে হবে। তো ইনস্টিড অফ লজিং হোপ, এখন সে আশা বাদ দিয়ে, মানে আশা বাদ দিব এটার পরিবর্তে মনন ডিসাইডেড টু বিল্ড হিজ ওন এক্সপিরিয়েন্স। এখন সে তার এক্সপিরিয়েন্স বাড়াতে চায়। হি স্টার্টেড ওয়ার্কিং অন স্মল সফটওয়্যার প্রজেক্ট। এখন সে ছোট একটা প্রজেক্টে কী করলো, কাজ শুরু করলো অ্যাট হোম, বাসায় বসে, অ্যান্ড শেয়ার দেম অনলাইন, এবং সেটা অনলাইনে দিতে লাগলো বা শেয়ার করলো, যেটা পারছে ওইটা দেওয়া হয়েছে। এবার আসো খেয়াল করে দেখো, হি অলসো জয়েন্ট ফ্রি অনলাইন বুট ক্যাম্পস টু লার্ন হাউ রিয়েল ইঞ্জিনিয়ার্স টিম ওয়ার্ক। এবং সে কীভাবে, মানে ফ্রি অনলাইন বুট ক্যাম্পে যোগ দিল, অনলাইন কোর্সে যোগ দিল যে কীভাবে তারা কাজ করে। হি স্পেন্ড ডে অ্যান্ড নাইট কোডিং অ্যান্ড ফিক্সিং এরর্স আনটিল হিজ প্রজেক্টস ওয়ার পারফেক্ট। এখন সে অনেক বেশি দিন রাত পরিশ্রম করতে লাগলো, কি করলো, যে আনটিল হিজ প্রজেক্টস ওয়ার পারফেক্ট, তার প্রজেক্ট যেটা নিয়ে চিন্তা করতেছে এইটা কিভাবে আসলে। আচ্ছা আমি তোমাদেরকে বলি, সবাইকে একটু মনোযোগ দিতে বলি, কিভাবে লিখবা সবই আমি বলে দিচ্ছি। ক্লাসটা তো আমি শেষ করে দিচ্ছি না, আমি এগুলো পড়াইয়া দিচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তাকে শেষ করে দিব, এভাবে শেষ করে দিব। আসো, সো এই পারফেক্ট হওয়া পর্যন্ত সে কাজ করতে লাগলো, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে রেজাল্ট কি হলো, হোয়েন হি ওয়েন্ট ফর হিজ নেক্সট ইন্টারভিউ, যখন সে তার পরবর্তী ইন্টারভিউতে গেল, হি শোড দ্য রিক্রুটার্স দ্য প্রজেক্টস হি হ্যাড বিল্ট হিমসেলফ, সে এটা তৈরি করেছে নিজে নিজে। তখন তারা কি হইলো, এই যে দে আর ভেরি ইমপ্রেসড বাই হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল, এবং তারা খুব অনেক বেশি ইমপ্রেসড, তারা তার এই হার্ডওয়ার্কের কাজের জন্য, প্র্যাকটিক্যাল স্কিলের জন্য অনেক বেশি ইমপ্রেসড হলো। মনন ওয়াজ অফার্ড আ হাই পেইং জব ইন ওয়েল নন টেক কোম্পানি। হি রিয়েলাইজ দ্যাট হিজ এক্সট্রা এফোর্ট ডিউরিং দ্য ওয়েটিং পিরিয়ড হ্যাড মেড হিম আ বেটার ইঞ্জিনিয়ার। তার মানে এক কথা হচ্ছে হার্ডওয়ার্ক দিয়ে তুমি হচ্ছে মোরালটা লিখবা যে প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস, অথবা হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। হার্ডওয়ার্কও দিতে পারো, প্রিপারেশন দিতে পারো, ঠিক আছে? ওকে, সো আসো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে লিখবা, কিভাবে তোমরা উপস্থাপন করবা। সো এই জন্য আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে, আরও কয়েকটা ছিল, এগুলো আমি আর পড়াইলাম না, এগুলো তোমরা আর কয়েকটা পড়াইলে তোমরা ইয়ে হয়ে যাবে। যেমন এইখানে দেখাই, আমি একটু দেখাই দিই, হ্যাঁ দেখাই দিই, নাইলে আবার বলবা যে এই যে পারুলের ঘটনা আছে। তো পারুলের ঘটনাটায় যদি তুমি দেখো যে পারুলের পড়াশোনা করতে পারে না, ওই যে আমাদের ওই ঘটনার মতো, যে পড়াশোনা করতে পারে না, হ্যাঁ, তার কিভাবে পড়াশোনা করবে, এবং সে হচ্ছে প্রাইভেট টিউটিং শুরু করছে, ওই যে ওইটার মতো, শুরুর ঘটনার মতো।
প্রাইভেট টিউশন শুরু করছে, এরপরে সে আস্তে আস্তে কি হয়ে গেল, সে হার্ডওয়ার্কের মাধ্যমে সে সফল হয়ে গেল। সো পারুলের ঘটনাটা সেম, এই জন্য আমি আলাদা করে পড়াচ্ছি না। তারপরে দেখো এই যে সানি মর্নিং ছিল, ঠিক আছে, ওই যে যেরকম ডক্টর রাব্বির যেরকম, তো ওইখানে একটা তুমি কি করবা, এই যে লাইং অন দ্য রোড, একটা ইয়াং বয় শুয়েছিল, ডক্টর রাব্বির যেই ঘটনাটা ওইটার মতোই। তো তোমরা একটু রিডিং করে নিবা, হ্যাঁ, কারণ নতুন কোনো ঘটনা না, ওই এই ঘটনাই কয়েকটাই আসবে, এর বাইরে আসবে না। যদি তোমাদের ক্রিয়েটিভ আসে এরকমই আসবে ভাইয়া, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে তোমরা এগুলোই পড়ে যাও, এগুলো কয়েকবার রিডিং পড়লে তুমি পরীক্ষার হলে লিখতে পারবা। এটা হচ্ছে ডক্টর রাব্বির ঘটনা, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে দেখো, এইটা আবার একটু দেখো, দেয়ার ওয়াজ এ বয় হু হেল্ড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, সে কী ছিল, মেধাবী ছিল, ডিলিজেন্ট ছিল, ইনোভেটিভ ছিল, হি ওয়াজ অ্যান অরফান, সে একজন এতিম, এখন একজন এতিম বালক দিয়ে আসছে, কিন্তু সে অনেক মেধাবী ছিল, সে অনেক বেশি উদ্ভাবনী শক্তি ক্ষমতার সম্পন্ন ছিল, ঠিক আছে। হিজ নেম ওয়াজ নজরুল, এই যে নজরুল, হিজ গ্র্যান্ডফাদার উড ব্রিং হিম আপ, তার দাদা তাকে বড় করতেছিল, এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, অনেক বেশি মেধাবী ছিল, ঠিক আছে। ডেসপাইট লিভিং ইন এক্সট্রিম পোভার্টি হি নেভার স্টপ ড্রিমিং অফ বেটার লাইফ। তো ঘটনা একই, সে গরিব ছিল, তার দাদার কাছে বড় হচ্ছিল, কিন্তু অনেক মেধাবী ছিল, ঠিক আছে। তো এইখানে খেয়াল করে দেখো, তুমি একটা প্রবলেম বিল্ড করবা। প্রবলেমটা কীভাবে বিল্ড করবা? মেইন প্রবলেম ওয়াজ নজরুল ডিড নট হ্যাভ এনাফ মানি ফর হিজ স্কুল বুকস অ্যান্ড ইউনিফর্মস। ওই যে ওই ঘটনার মতো, তার অনেক কী ছিল না, বই কেনার এবং ইউনিফর্ম কেনার টাকা ছিল না, তখন সে টিউশনি করলো, এভাবে পড়া শেষ করলো। সো ঘটনা কিন্তু সব সেম। সো ওইভাবেই তোমরা লিখে দিয়ে আসবা, ইনশাল্লাহ তোমরা এখান থেকে ভালো একটা আউটপুট পাবা, ঠিক আছে। এরপরে দেখো এইটা একটু অন্যরকম, লাস্ট এটা অন্যরকম, এটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রায়হান হচ্ছে স্টুডেন্ট যে হচ্ছে এইচএসসি এক্সাম পাস করছে তোমাদের মতো, এই যে তোমরা কয়দিন পরে এইচএসসি এক্সাম পাস করবা। ভাই আমি কি পড়ায় দিব নাকি পিডিএফ দিলে তোমরা খুশি? পড়ায় দিলে তোমাদের মাথায় ব্রেনটা ঢুকবে ভাইয়া, বুঝো না কেন? আমি তো তাড়াতাড়ি দিয়ে শেষ করে চলে যেতে পারি, কিন্তু আমার এখানে পেড বেসের স্টুডেন্টও আছো, তো তোমাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এই জন্য পড়াচ্ছি। বাকিরা চলে যাও, কোনো সমস্যা নেই, আমার পেড বেসের স্টুডেন্টরা থাকো। সো খেয়াল করে দেখো কী বলেছে, যে রায়ান ইজ এ স্টুডেন্ট হু হ্যাজ রিসেন্টলি পাস দ্য এসএসসি এক্সাম, যে রিসেন্টলি সম্প্রতি কী করেছে, এসএসসি পাস করেছে, অবটেনিং আনএক্সপেক্টেড মার্কস, অপ্রত্যাশিত রেজাল্ট নিয়ে। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে আসলে কি মনোযোগী ছিল না। এই যে তোমাদের মধ্যে অনেকে আছো মনোযোগী নাই, ঠিক আছে। রেদার হি পাস্ট হিজ টাইম আইডেলি অ্যান্ড ডিসঅবিডিয়েন্টলি, সে অলসভাবে এগুলো কাটাতে লাগলো, ঠিক আছে। এরপর দেখো, হি উড অফেন হ্যাং আউট উইথ ফ্রেন্ডস ডিউরিং স্টাডি আওয়ার্স, ইগনোর হিজ প্যারেন্টস অ্যাডভাইস, বাট আফটার হিজ টেস্ট এক্সাম থিংস চেঞ্জড। খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা দেখো, এইখানে ঘটনাটা একটু পড়লে তুমি বুঝতেছ যে এই রায়হান খুব দুষ্টু ছিল, কিন্তু সে আনএক্সপেক্টেড রেজাল্ট, মানে সে ভালো করছে। কারণ কি, সে আগে কি ছিল, খারাপ স্টুডেন্ট ছিল, মানে মনোযোগী ছিল না, তার সময়টা অলসভাবে কাজ করতো, এবং সে হ্যাং আউট করতো, বন্ধুদের সাথে আড্ডা দিত। এবার দেখো তার বাবা মার কথা শুনতো না, অ্যাডভাইস শুনতো না, কিন্তু লাস্টে দেখো কি বলেছে, আফটার হিজ টেস্ট এক্সাম থিংস চেঞ্জড। খেয়াল করে দেখো যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে টেস্ট এক্সামের পর। তোমরা অনেক আছো না টেস্ট এক্সামের পরে অ্যাক্টিভ হয়ে গেছো, আসলে এরকম টেস্ট এক্সামের পরে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং অনেকে আছো যে ভাইয়া যে 15 দিনের 15 ডেজ যে কোর্স আছে এটাতে আবার কামব্যাক করতে চাও, আসো অনেকে। টেস্টের পরে পড়ো নাই, এখনও পড়ো নাই, ও সামনে ভাইয়ার কোর্স আছে তখন কামব্যাক করবো, ওইখানেও যদি না করো তাহলে আন্ডা পাবা। তো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে এরকম ঘটনা যদি আসে, এটা হচ্ছে কামব্যাকের গল্প। এটা হচ্ছে কি কামব্যাকের গল্প, যে কোনো ফেইলার থেকে, কোনো ফেল করার থেকে সাকসেস আনছে, এরকম একটা ঘটনা দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। সো এরকম ঘটনা দিয়ে যদি আমরা শেষ করি, তাহলে কিভাবে আমরা একটা প্রবলেম বিল্ড করবো। আসো, প্রবলেমটা অলরেডি পেয়ে গেছি। হোয়েন হিজ টেস্ট এক্সাম রেজাল্ট ওয়ার পাবলিশড, তার মানে তার রেজাল্ট যখন টেস্ট রেজাল্ট যখন খারাপ মানে প্রকাশিত হয়েছে, রায়ান ফাউন্ড দ্যাট হি হ্যাড ফেলড ইন সেভারাল সাবজেক্ট, সে অনেকগুলো সাবজেক্টে কি করেছে, ফেল করেছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, হিজ টিচার্স টোল্ড হিম দ্যাট হি মাইট নট বি অ্যালাউড টু সিট ফর দ্য ফাইনাল বোর্ড এক্সাম। তার টিচার বলল, এই বেটা রায়হান, তুমি তো বাবা পরীক্ষা দিতে পারবা না। এইবার আসো, রায়হান বলল হি স হিজ মাদার ক্রাইং, রায়হান দেখলো তার মা কাঁদতেছে। এরপরে দেখো, রিয়েলাইজড হাউ মাস পেইন হিজ লেজিনেস, যে তখন সে উপলব্ধি করলো হাউ মাস পেইন, কত যন্ত্রণা, হিজ লেজিনেস ওয়াজ কজিং হিজ ফ্যামিলি, তার যে অলসতা এটা এই তার পরিবারকে ভোগাচ্ছে। এরপরে দেখো কি বলেছে, হি ফেল্ট ভেরি গিলটি, সে খুবই খুবই অনুতপ্ত, অ্যান্ড রিয়েলাইজড
রিয়েলাইজ অনুধাবন করলো হি হ্যাড ভেরি লিটল টাইম, তার খুব অল্প সময় আছে, লেফট টু প্রিপেয়ার ফর দ্য ফাইনাল এক্সাম। এখন সে দেখলো কি যে না, আমার সময় হাতে খুব কম আছে, এখন সে প্রবলেম অলরেডি পেয়ে গেছে, তারে টেস্টে নিবে না, এখন সে কামব্যাক করতে চায়, এখন সে অ্যাকশন নিবে। রায়হান ডিসাইডেড টু চেঞ্জ হিজ লাইফ, রায়হান হচ্ছে সিদ্ধান্ত নিল যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই। হি স্টপড ওয়েস্টিং টাইম উইথ হিজ আইডল ফ্রেন্ডস, সে তখন ওই তার যে অলস বন্ধু, ভণ্ড বন্ধু, বাটপার বন্ধু, এদের কাছ থেকে সে কি করলো, বন্ধ করে দিল তাদের সাথে ঘোরাফেরা। গেভ আপ হিজ মোবাইল ফোন, তার মোবাইল ফোনকে ত্যাগ করে দিল। হি মেড আই স্ট্রিক্ট স্টাডি রুটিন, সে একটা পড়ার রুটিন কি করলো, মেনটেন বা এটা মেনে চলার চেষ্টা করলো। অ্যান্ড দেখো অ্যান্ড স্টার্টেড স্টাডিং ফর 12 আওয়ার্স এভরিডে। তোমাদের মধ্যে কে কে আসো 12 ঘন্টা পড়ো, এই কটা দিন 12 ঘন্টা পড়ার ট্রাই করো, 12 ঘন্টা পড়ো, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে এখন 12 ঘন্টা পড়া শুরু করলো। হি আস্কড হিজ টিচার্স ফর হেল্প উইথ দ্য সাবজেক্ট হি ফাউন্ড ডিফিকাল্ট অ্যান্ড স্টেড ফোকাসড অন হিজ গোল। সে তার টিচারদের থেকে হেল্প নিল যে কোন কোন জায়গায় প্রবলেম আছে। হি ওয়ার্কড হার্ডার দেন হি এভার হ্যাড বিফোর, সে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করলো, যেটা আগে সে কখনো করে নাই, যেটা সে আগে কখনো করে নাই। এরপর দেখো হিজ হার্ড ওয়ার্ক পেইড অফ, শেষে কি হলো, তার সেই পরিশ্রম তাকে ফল দিল। ওয়েন দ্য ফাইনাল এসএসসি রেজাল্ট কেম আউট, রায়ান হ্যাড ফার্স্ট উইথ ভেরি গুড মার্কস বা গুড রেজাল্টস, ঠিক আছে? দ্যাট সারপ্রাইজ এভরিওয়ান, সবাই অবাক হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখো হিজ প্যারেন্টস ওয়ার ভেরি হ্যাপি, তার বাবা খুবই কি খুশি ছিল। এরপর দেখো কি বলেছে যে অ্যান্ড প্রাউড অফ হিম, তাকে নিয়ে অনেক গর্ববোধ করলো। রায়হান লার্ন দ্যাট সাকসেস ডাজ নট কাম বাই লাক, রায়হান দেখলো যে না, ভাগ্য দিয়ে সফলতা আসে না, সে বাট থ্রু ডিসিপ্লিন অ্যান্ড সিনসিয়ার এফোর্ট, যে ডিসিপ্লিন এবং তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা দিয়ে কি হয়, সফলতা আসছে। সো এখানে আমরা বলতে পারি যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। শেষ। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাবো, আচ্ছা আরও আছে, তারপর আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা আমি ঘটনাটা বলে দিই, হ্যাঁ ঘটনাটা বলে দিই ছোট্ট করে। ঘটনাটা হলো যে শ্রাবণধারা একটা ভিলেজ, গ্রাম, এবং সেখানে হচ্ছে বন্যা হয়েছিল, বন্যা, ফ্লাডেড দ্য এন্টায়ার লোক্যালিটি। এবং এই বন্যার কারণে অনেক বাড়িঘর কি নষ্ট, বাড়িঘর ভেঙে এদিক একবারে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। ভিলেজ কি পুয়ার, একবারে তারা গরিব হয়ে গেছিলো, কোনো খাবার ছিল না, ঠিক আছে? তো এই প্রবলেমটা বিল্ড করলাম। এবার দেখো দ্য ভিলেজার্স ডিসাইডেড টু ওয়ার্ক টুগেদার, তখন এই যে গ্রামবাসীরা, এটা আসতে পারে কিন্তু, এই গ্রামবাসীরা দেখো যে এই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তোরা সবাই কি করবে, একসাথে কাজ করবে টু সেভ দেয়ার ভিলেজ, তাদের এই গ্রামকে বাঁচানোর জন্য, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো দ্য ইয়াং পিপল ফর্মড আ গ্রুপ টু ব্রিং ফুড অ্যান্ড মেডিসিন ফ্রম দ্য নিয়ার বাই টাউন। তো কিছু বালক কী করলো, সিদ্ধান্ত নিল তারা কিছু খাবার আনবে এবং মেডিসিন আনবে শহর থেকে। দে বিল্ট স্মল শেল্টার্স ফর দ্য হোমলেস, তারা যারা এই যে বন্যার কারণে সব তো নাই, আর কিছু তো নাই, তারা এই হোমলেস যারা আছে, যারা হচ্ছে গৃহহীন আছে, তাদের জন্য কি করলো, শেল্টার, বাসস্থান তৈরি করলো। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, দে বিল্ট স্মল শেল্টার্স। এবার দেখো যে এভরি ওয়ান, ও ব্যাম্বু দিয়ে মানে বাঁশ দিয়ে এবং প্লাস্টিক শিট দিয়ে, এভরি ওয়ান শেয়ার্ড হোয়াট দে লিটল, মানে যাদের কাছে যা আছে তারা ভাগ করে নিল। দে হ্যাড উইথ দোজ হু হ্যাড নাথিং, যে যাদের কাছে আছে, যাদের কাছে নাই, ভাগাভাগি করে তারা কি একসাথে চলতে লাগলো। এরপরে বলেছে শোয়িং গ্রেট ইউনিটি অ্যান্ড কাইন্ডনেস, যে এই যে একতাবদ্ধতা এবং দয়া, এই জিনিসটা তারা দেখাতে লাগলো। ওয়েন দ্য ওয়াটার ফাইনালি ওয়েন ডাউন, যখন পানি নেমে গেল, বন্যার পানি যখন নেমে গেল, দ্য ভিলেজার্স হেল্পড ইচ আদার টু রিবিল্ড দেয়ার হাউজেস অ্যান্ড রিপ্ল্যান্ট দেয়ার ক্রপস, যে তারা কি করলো, তারা আবার নতুন করে তাদের ফসল ফলালো এবং তাদের যে বাড়িঘর এগুলা দিল, ঠিক আছে? এইবার খেয়াল করে দেখো বিকজ দে ওয়ার্ক টুগেদার, তারা কি করছে, তারা কাজগুলো একসাথে করছে। দ্য ভিলেজ কুইকলি বিকেম গ্রিন অ্যান্ড বিউটিফুল অ্যাগেন, এবং এই শ্রাবণধারা যে গ্রামটা, এটা আবার কি সৌন্দর্যমণ্ডিত হলো এবং এটা আরও কি হলো, সুন্দর হলো এবং হচ্ছে গ্রিন, সবুজ, সতেজ হলো। দ্য পিপল অফ শ্রাবণধারা প্রুভ দ্যাট নো প্রবলেম ইজ টু বিগ হোয়েন এভরিওয়ান হেল্পস ওয়ান অ্যানাদার, এবং বুঝালো যে অনেক বড় প্রবলেমও বা অনেক বড় সমস্যা না যদি সবাই একতাবদ্ধ থাকে, ঠিক আছে? ভাইয়া পাবলিকে চান্স, হ্যাঁ সোহানা দোয়া রইলো, পাবলিকে চান্স পেতে হবে। ওকে, অ্যান্ড লাস্ট কি লিখলাম, ইউনিটি ইজ স্ট্রেংথ। ওকে, আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে নিয়ে যাব এখন মেইন আলোচনায়। দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের কিভাবে কম্পিটিং স্টোরি লিখতে হবে, পড়তে হবে। আসো ট্র্যাডিশনাল স্টোরিটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই।
ওকে ওকে ওকে, দেখো টাইটেলটা ভাইয়া তুমি যেই কোনোভাবে দিতে পারো, টাইটেলটা যে কোনোভাবে দিতে পারো। যেমন এখানে দেখো আ থার্স্টি ক্রো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তো টাইটেলটা তুমি ওই যে মোরাল টাইটেল এই জিনিসগুলো হয় কি যে আমাদের পড়তে পড়তে এমনি অটো চলে আসে, পড়তে পড়তে কি অটো চলে আসে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আছে এগুলোতে তুমি একটু দেখো। ট্র্যাডিশনাল স্টোরিতে দেখবা যে এই গল্প তোমরা ছোটোবেলায় পড়ে আসছো। একটা কাক পানি খেতে চাইছে, পানির একটা জার নিছে, ধরো একটা পানির জার নিল, এখন কাকের ধরো এই যে একটা জার, তোমাদের উদাহরণ দেখাই, ঠিক আছে? এই যে একটা জার ছিল। আচ্ছা, এই গল্পটা কীভাবে মনে রাখবা এটাও আমি দেখো এই বাংলায় সুন্দরভাবে দেওয়া গল্পের ফ্লো কীভাবে মনে রাখবা। ধরো এখানে কাক একটা কি পাইছে, আমি একটা কাক, তো আমার ঠোঁট অনেক লম্বা, পানি এখানে একবার নিচে, পারতেছি না পারতেছি না। সো আমি কি করলাম, আমি একটা কাক, ঠিক আছে, আমি কি করলাম, তাহলে কি দেওয়া যায়, আমি হচ্ছে এখন এটার ভিতর নুড়ি পাথর পাথর ফেলাবো। পাথর যখন দিবা তখন তোমার এই পাথরের কারণে পানিটা উপরে উঠে আসবে। পানিটা কি উনি উপরে উঠে আসবে, এবং উপরে উঠে আসার পরে যখন এইখানে চলে আসলো তখন আমি খেয়ে ফেললাম ঠোঁট দিয়ে, ঠিক আছে? সো এই জায়গাটা হচ্ছে আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে কিভাবে। ওকে, সো আসো, সো এইখানে আমাদের এই গল্পগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে এইভাবে দিয়েছি। দেখো আমার বইতে আছে, দেখো বইতে কিন্তু এটা কিন্তু বইয়ের পিডিএফটা, শিউরে প্লাস যে বইটা, এই বইটার পিডিএফটা এখানে আছে। সো তুমি দেখো এই যে শুরু, কাক খুব পিপাসার্থ ছিল, পানি খুঁজছিল, পানি পাচ্ছিল না, লম্বা গলাযুক্ত একটা পাত্র দেখলো ভালো, ঠিক আছে, এই যে লম্বা গলা দেখছো, তারপর হচ্ছে পাত্রে অল্প পানি ছিল, কাক পানি কাছে পৌঁছাতে পারছিল না, চিন্তা করতে লাগলো, পাশে নুড়ি পাথর পরে থাকতে দেখলো, এবং সেগুলো আস্তে আস্তে দিল, এবং সে 30টা মিনিটে উড়ে চলে গেল। এটা কেউ মানে জীবনও শুনো নাই, জীবনও দেখো না এই গল্পটা কি আছে, সবাই কিন্তু কোনো না কোনোভাবে দেখছো, গল্পটা শুনছো, পড়ছো। সো এইভাবে দিতে পারো। এবার দেখো 2018 সালে রাজশাহী বোর্ড 2025-এ আসছে, তো তোমাদের স্টোরি, ট্র্যাডিশনাল স্টোরি কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন দেখো যেটা 2018 সালে আসছে সেটা 17 সালে আসছিল, এবং সেটা 24 সালে আসছে, আবার 25 সালেও আসছে, দেখছো? সো এইখানে তোমাদেরকে বলো ভাইয়া এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, এগুলো কি মনোযোগ দিয়ে পড়বা, আমি গুরুত্বপূর্ণগুলো দিয়েছি। সো তোমরা আশা করি এখান থেকে যদি পড়ো, এই যে এখানে দেখো এই গল্পটা তোমরা কে শুনো নাই, সবাই শোনার কথা, যে পিঁপড়া পানির খোঁজে গেল, নদীতে পড়ে গেল, এরকম বলছো না, যে একটা পিঁপড়া পানি খুঁজতে খুঁজতে নদীতে পড়ে গেল, একটা ঘুঘু এটা দেখতে পারছে, ঘুঘু পাখি দেখা ঘুঘু হচ্ছে কী করলো, উপর থেকে পাতা ফেলছে, আর ওই পাতাটা ফেলার কারণে পিঁপড়াটা ওই পাতার উপরে করে আস্তে আস্তে ভাইসা ভাইসা তারপরে সে আসলো। এবার দেখো একটা সময় আইসা দেখলো, দেখো খেয়াল করে দেখো বাঁচালো। এবার দেখো শিকারি কোনো একদিন দেখলো যে একটা শিকারি ঘুঘুরে মারার জন্য বন্দুক তুইলা মারতেছিল, এমন টাইমে ওই শিকারিকে পিঁপড়ে একটা কামড় দিছে, ঠিক আছে, পিঁপড়ে একটা কামড় দিল, লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুঘু উড়ে গেল, কৃতজ্ঞতা প্রকাশ করলো, সমাপ্ত। সো এরকম একটা গল্প তোমরা কি শুনো নাই ভাই? সো এই ট্র্যাডিশনাল গল্পগুলো খুব ইজি, এগুলো খালি রিডিং করবা, পারলে লিখবা। যারা একবারে বানায় লিখতে পারো না, যাদের লেখার ক্ষমতা নাই, তারা একটা গল্প 10 বার লিখবা, বুঝছো? যারা বানায় লিখতে পারো না তারা একটা গল্প 10 বার লিখবা, তুমি এমনি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আসো, দেখো আমি জাস্ট সামারি করে দিচ্ছি। দেখো এই গল্পটা দেখো, এটা যদিও তোমরা অনেকে শুনছো অনেকে শুনো নাই, যে একটা উচ্চশিক্ষিত, দেখো আগে তুমি গল্পটা বাংলায় পড়বা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এটা আমি দিয়ে দিব তোমাদেরকে ভাই, এগুলো প্রাইমারি স্কুলে ছিল, হ্যাঁ অনেক অনেক জায়গায় ছিল। সো খেয়াল করে দেখো, একটা উচ্চশিক্ষিত পণ্ডিত ব্যক্তি একবার একটা বড় নদী পার হওয়ার জন্য ছোট নৌকা ভাড়া করলো, মানে সে বড় নদী পার করবে কিন্তু ছোট নৌকা নিল। নৌকা যখন ধীরগতিতে চলছিল, পণ্ডিত ব্যক্তি বিরক্ত বোধ করলেন এবং সাধারণ মাঝিরা সাথে বলতে শুরু করলেন। হ্যাঁ, নিজের বুদ্ধি জাহির করার জন্য তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বন্ধু, তুমি কি কখনো ইতিহাস পড়েছো? মাঝি বিনয়ের সাথে উত্তর দিল, না জনাব, আমি তো ইতিহাস পড়ি নাই। পণ্ডিত হেসে বলল, তাহলে তো তোমার জীবনের 4 ভাগের 1 ভাগই বৃথা। কিছুক্ষণ পরে তিনি বিজ্ঞান ও ভূগোল সম্পর্কে জিজ্ঞেস করলেন। প্রথমে জিজ্ঞেস করছে, ও মাঝি, তুমি কি ভাই ইতিহাস জানো কিনা? মাঝি কইল, না স্যার, আমি তো ইতিহাস জানি না। এইবার জিজ্ঞেস করলো, তুমি? এবার উত্তর দিল, আরে ভাই, তুমি তো 4 ভাগের 1 ভাগই নাই।
তুমি তো জানোই না কিছু। কিছুক্ষণ পরে বিজ্ঞান ও ভূগোল সম্পর্কে জিজ্ঞেস করলো। এখন মাঝি কি আর বিজ্ঞান আর ভূগোল জানবে? জানবে না। এখন মাঝি আবার বলল, না পণ্ডিত মশাই, আমি পারি নাই। তখন বলল, বেচারা, তোমার জীবনের অর্ধেকটাই বৃথা গেল। এইবার আসো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, প্রচন্ড ঝড় শুরু হলো, উত্তাল ঢেউয়ের তরে ছোট নৌকাটি ধুলতে লাগলো। এইবার দেখো নৌকায় পানি ঢুকতে শুরু করলো। হঠাৎ মাঝি মাঝি পণ্ডিতের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ও স্যার, আপনি কি সাঁতার জানেন? ডু ইউ নো সুইম? আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, না, আমি জানি না। মাঝি দীর্ঘশ্বাস করে ফেলে বললেন, তাহলে তো দেখছি আপনার পুরো জীবনটাই বৃথা, কারণ নৌকাটি ডুবে যাচ্ছে। এই বলে মাঝি নদীতে ঝাঁপ দিলেন, সাঁতারে তীরে পৌঁছে গেলেন। আর পণ্ডিত তার অহংকারের জন্য অনুশোচনা করতে লাগলেন। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই গল্পটা থেকে বোঝা যায় কি যে তুমি যেখানে আসো সেটা ভালো করে জানো। সবার ক্যাপাসিটি সব থাকে না, ঠিক আছে? সো এই গল্প তোমরা কয়েকবার পড়লেই ভাই, এগুলা জাস্ট কয়েকবার, যাদের, আবার বলতেছি, যারা বানায় লিখতে পারো না, তুমি লেখা 39 বার লিখো। না, 39 বার লেখা, 10 বার লিখো। 10 বার লাগবে না, তুমি 5 বার লিখো। আচ্ছা, 5 বার না, 3 বার লিখো। 3 বার লিখে 39 বার পড়ো, শেষ। জীবন অন্ধকার, আলোকিত হয়ে যাবে। সো এবার আয়, এটা দ্য প্রাইস অফ ফলস অ্যালার্ম, আর লায়ার কাউবয়। মনে আছে? ও বাঘ আসছে, আমাকে হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রথম দিন গ্রামবাসীরা যায় দেখলো কোনো বাঘ নাই। দ্বিতীয় দিন আবার দুষ্ট বালক কি, বাঘ আসছে। এই দুষ্ট বালক আরেক দ্বিতীয় দিনও সেই গ্রামবাসীকে ডেকে আনলো। তৃতীয় দিন বাঘ আসছে, সত্যি সত্যি বাঘ চলে আসছে, কিন্তু গ্রামবাসীরা আসলো না। দেখছো, গ্রামবাসীরা কি আসলো না, তার মানে কি বিশ্বাস ভেঙে গেছে। বিশ্বাস যেহেতু ভেঙে গেছে, তখন এটা বোঝানো হয়েছে যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, তোমাকে হয়তো কিছু সময়ের জন্য করে, কিন্তু পরবর্তীতে বিশ্বাস করে নাই। এই গল্পটা শুনো নাই, কে কে আসো ভাই? আইএলটিএস কোর্সে আমাদের প্রাইভেট কোর্স। আইএলটিএস কোর্স হচ্ছে প্রাইভেট কোর্স, সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে জুমের মাধ্যমে তোমাদের ক্লাস। এবার আসো, আ কানিং ফক্স অ্যান্ড ফুলিশ ক্রো। ও, এটা দেখো মজা। যশোর বোর্ড 2017-তে আসছে, আবার এটা 19-এ আসছে, আবার ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছে। সো এগুলো ট্র্যাডিশনালগুলো আসলে এভাবে আসে, ঠিক আছে? সো এই গল্পটা মোটামুটি আমরা জানি। সেটা হচ্ছে ওই যে সেই, মনে আছে, এটা আমি আমার স্কুল লাইফে পড়ছিলাম, বুঝছো? সো যাই হোক, আচ্ছা, এটাকে বাংলা পড়াই দিতে হবে। শেয়ালের আর কাউয়ার গল্প। কাউয়া হচ্ছে, কাক হচ্ছে খাবার আনছে, সে গাছের ইয়াতে বসে, ডালে বসে এখন মজা করে খাবে। শিয়াল খাইতে চাচ্ছে এখন, সে তো বুদ্ধিমান, সে কি করলো, ও কাক, তুমি তো খুব ভালো গান গাও, একটু গান গেয়ে শোনাও না। তো শেয়াল তো চালাক, ঠিক আছে, কিন্তু কাক তো একটু বোকা। সো কাক চিন্তা করলো, আল্লাহ আমারে বলছে আমার গান অনেক সুন্দর। তোমরা অনেকে আছো না, তোমাদেরকে পাম মারলে, তেল মারলে খুব খুশি হয়ে যাও, জীবনটা উজাড় করে দাও। তোমরা এরকম আছো, আমার বোনেরা আছো। বিশেষ করে এগুলো লাইফ লার্নিং, তোমার জীবন এগুলো কাজে দিবে। একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাকে অনেকে বলবে, হায় রে, তোমাকে এত সুন্দর লাগতেছে, তোমার হাসিটা না খুব সুন্দর। তোমাকে পামপট্টি দিয়া তোমার হারাম সম্পর্কে জড়ায়া নিবে, এরপরে তোমার জীবনটা তছনছ করে দিবে। মানুষের মিষ্টি কথায় অনেক বেশি বিশ্বাস করে নিজের সুন্দর জীবনটা বিলিয়ে দিও না। কাকের গল্প থেকে শিক্ষা নাও। শেয়াল খুব চালাক, আবার অনেক ছেলে মানুষেরও, অনেক মেয়েরা, উফ আপনি না জোস, স্মার্ট, হ্যান্ডসাম, এগুলোর মধ্যে পড়ছো, শেষ। তার মানে তোমাকে আস্তে আস্তে, ওটা ও করতেছে না, ওই আপুও করতেছে না, ভাইয়া করতেছে না, ওটা তোমার শয়তান করতেছে। শয়তান তোমার ভিতরে ঢুকতেছে, তোমাকে আস্তে আস্তে ওই দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে শেয়াল। শেয়াল হচ্ছে ওই যে মানুষরূপী শেয়াল, সে তোমাকে এত তেল দিচ্ছে, তুমি এত সুন্দর, তোমাকে ছাড়া আমি বাঁচব না, রে তুমি তো আমার জীবনের সব। কিন্তু এখন দেখো না, অহরহ ঘটনা করতেছে, এদিক দিয়ে বলে তুমি আমার জীবনের সব, আরেক বেটি নিয়ে সংসার করতেছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে ভাই, জীবনটা খুব ছোট, খুব সিলি
জিনিস অনেকে তোমাদেরকে অনলাইনে মেসেজ দিবে, আপু কেমন আছো, আপু তুমি না খুব ভালো ভালো কমেন্ট করো, আপু তুমি না খুব সুন্দর নোট শেয়ার করো, জীবনও এদিকে এটার মেসেজের রিপ্লাই দিবি না, জীবনও দিবি না। অনলাইনে যদি কেউ মেসেজ দেয়, আবার বলতেছি, অনেকে এমন প্রোফাইল পিকচার দেয় মনে হয় যে ক্যাটরিনা, কিন্তু আসলে সে জরিনা। সো এরকম ফান্দে কেউ পড়বি না। তোরা আমার ভাই বোন, দেখ তোদের সাথে আমার অনেক দিনের সময়, অনেক দিন ধরে পড়াই, যারা আমার এইচএসসির স্টুডেন্ট অনেক দিন, যারা আমার পেট বেসের অনেক দিন, ঠিক আছে? মনে রাখবা, তোমাদেরকে টোপ দেওয়ার জন্য বহু শেয়াল আছে, শিয়ালের অভাব নাই, শিয়াল খালি তোমাকে টোপ দিবে। আর এই টোপে যদি কেউ পইরা যাও, শেষ, নিজের জীবনটা শেষ হবে, বাবা মার জীবনটাও নষ্ট হবে। সো মনে রাখবা, তোমার প্রতি কারো আশা প্রত্যাশা স্বপ্ন না থাকুক, তোমার বাবা মার কিন্তু আছে। সো এমন কিছু করবা না যেটা আসলে তোমার জন্য অনেক ক্ষতিকর, তোমার বাবা মার জন্য অনেক ক্ষতিকর, ঠিক আছে ভাই? এগুলো পড়ছি, তাড়াতাড়ি পড়েন তুমি। আল্লাহ হাফেজ ভাই। মিম তুমি খাও গিয়ে ডিম, তোমার জন্য শুভকামনা, তুমি আল্লাহ হাফেজ। যে কথাগুলো বলতেছি এগুলো কাজের কথা, উল্টাপাল্টা কথা বলতেছি না। সো যেটা বলছিলাম যে এইখানে তোমার বাবা মার জন্য হলেও তোমার কি পরিশ্রম করে যেতে হবে। তুমি যদি সেটা না করো, টুডে অর টুমোরো তুমি তো নিজে পেইনের মধ্যে পড়বা, বাবা মারও পেইনের মধ্যে রাখবা। সো নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বেশি সোচ্চার থাকো, ঠিক আছে? ওকে, সো এইখানে আসো, যেটা বলছিলাম যে এই শেয়ালে টোপ দিছে, কাক কি করলো? কাক হচ্ছে ওই টোপটা গিলছে, ফালাইয়া দিছে, মাংসটা পড়ে গেছে নিচে, শিয়াল খেয়ে ফেলছে। এইবার দেখো চিটাগং বোর্ডের কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার্স। ও মা, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। কিং লিয়ারের যেই বাচ্চা কাচ্চা তিনটা, গনেরিল, রেগান এবং হচ্ছে কর্ডেলিয়া, এই গল্পটা তোমরা শুনছো, যে ডাইকা আইনা বলছে, ওই তোরা আমাকে কে কেমন ভালোবাসিস, এই গল্প সেই আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম, ঠিক আছে? ঠিক আছে ভাই, মেসেজ দিয়ে বলে ফ্রেন্ড হবেন, এগুলোর সাথে সাথে ব্লক করবি, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এখানে রাজা কিং লিয়ারের রাজ্য ভাগ করে দিবেন, তো মেয়েদের ভালোবাসার পরীক্ষা করতে চাইলেন। বড় দুই মেয়ে মিথ্যা প্রশংসা করলো, আব্বু আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু কর্ডেলিয়া হচ্ছে সৎ এবং সোজা সাপটা উত্তর দিল। রাজা এখন রাগে কর্ডেলিয়াকে বলে, যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তারপরে বড় মেয়েদের নিষ্ঠুরতা, তারপর রাজাকে ঝড়ে বের করে দেওয়া, এবং লিয়ার শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে না, শেষ পর্যন্ত আমার সেই কর্ডেলিয়াই ভালো, ঠিক আছে? সো এই গল্পগুলো ভাই তোমরা একটু রিডিং পড়ো, এগুলা তোমরা অনেকবার পড়ছো এবং গল্পগুলো আমি যেন সুন্দরভাবে দিয়েছি, তোমরা আশা করি এখান থেকে খুব সহজে পড়তে পারবা, ঠিক আছে? এরপরে দেখো, এটাও একটা বুদ্ধির খেলা। এটা কি তোমরা পড়ছো গল্পটা? একটা গভীর কাক, এটাও কাউয়ার গল্প। কাক বাস করতো, সে তার জীবন নিয়ে খুব বেশি সুখী ছিল। কাউয়া খুব সুখে ছিল। এবং দেখো এইখানে একটা দিন সে একটা লেকে রাজহাঁসকে সাঁতার কাটতে দেখলো। কাক ভাবলো, এই রাজহাঁসটি কত চমৎকার সাদা, আর আমি কত কালো। কারণ কাউয়া তো কালো, তাই না? এখন আল্লাহ, রাজহাঁস এত সাদা, এত সুন্দর, আমি তো কাউয়া, ঠিক আছে? তো সে নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। দেখো সে কিন্তু সুখে ছিল। আমরা একটা কথা বলি না, সুখে থাকলে ভূতে কিলা। সো এইটার কথা হচ্ছে এটা, যে সে রাজহাঁসকে তার মনের কথা জানালো, কিন্তু রাজহাঁস উত্তর দিল, আসলে আমিও ভাবতাম যতক্ষণ আমি দুই রঙের একটা উজ্জ্বল তোতা পাখি দেখলাম। এখন রাজহাঁস বলল, আর আমিও ভাবতাম যে আমি না, তখন আমি হচ্ছে দুই রঙের তোতা পাখি দেখে সে আরও, আমার মনে হয় সে বেশি সুখী। তার মানে দেখো, শুরুতে হচ্ছে কাক ভাবতেছে কে? রাজহাঁস সুখী। আবার রাজহাঁস ভাবতেছে কে? তোতা পাখি সুখী। কাক তখন তোতা পাখির কাছে গেল, কিন্তু তোতা বলল, আমিও সুখী ছিলাম যতক্ষণ না আমি একটা ময়ূর দেখলাম। এখন আবার তোতা গিয়ে আবার বলতেছে, আরে আমিও ভাবতাম যে আমি সুখী, এখন দেখি ময়ূর সুখী। আমার মাত্র দুইটা রং, কিন্তু ময়ূরের তো অনেক রং। তাহলে দেখো, কাউয়ার কয়টা? একটা রং, সাও এটা কালো, আর এটার হচ্ছে কি সাদা। এখন সাদা দিয়ে আবার তোতার হচ্ছে দুইটা, আবার তোতা দেখলো ময়ূরের কি আরো বেশি, ঠিক আছে? এইবার দেখো, খেয়াল করে দেখো, যে অবশেষে কাকটি চিড়িয়াখানায় গেল এবং দেখলো শত শত মানুষ ময়ূরের খাঁচার চারপাশে ভিড় করে আছে। এখন দেখলো যে হাই হাই, সবাই ময়ূর দেখতেছে। দেখবা চিড়িয়াখানায় ময়ূর দেখো না, দেখতে আছে। মানুষ চলে যাওয়ার পর কাক বলল, ময়ূর তুমি কত চমৎকার, কত সুন্দর, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তখন ময়ূর দুঃখের দীর্ঘশ্বাস ফেলে, আমার সৌন্দর্যই আমার অভিশাপ। দেখো, আমার সৌন্দর্য আছে বলেই আমি আজ চিড়িয়াখানায় বন্দী, আমি আজ স্বাধীনভাবে চলতে পারি না, ফিরতে পারি না।
ঠিক আছে, এই যে আমি খাঁচায় বন্দি, আর তুমি যেখানে খুশি উড়ে বেড়াও স্বাধীন, যে তুমি যখন যেখানে মন চায় তুমি চলে যাও, তুমি স্বাধীন। ঠিক আছে, এরপরে বলছে আমি ভাবছিলাম আমি যদি একটা কাক হতাম তবে আমি স্বাধীনভাবে পৃথিবীতে ঘুরে বেড়াতাম। কাকটি স্তব্ধ হয়ে গেল এবং সে বুঝতে পারলো প্রত্যেকের নিজস্ব সংগ্রাম আছে, নিজের মতো থাকাটাই সবচেয়ে বড় উপহার। তোমরা অনেক আছো আফসোস করো, আফসোসের অভাব নেই, আফসোস করা যাবে না, এই পৃথিবীতে কেউই সুখী না দিন শেষে। যদি সে বুঝে যে না আমাকে সুখী যতটুকু বানিয়েছে আমি ততটুকু সুখী আছি আলহামদুলিল্লাহ, এটার হচ্ছে মানুষের আসলে পরিচয়, এটাই হচ্ছে পরিমাপক। তো যাই হোক, এগুলো আমি একবার একটু দেখাই দিচ্ছি। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, ওহো আহারে, বাংলায় পড়ছিলাম আমাদের ছোটোবেলায় ক্লাস 2তে বা 3তে এই গল্প ছিল। ঠিক আছে, ইঁদুর এবং সিংহের গল্প। ইঁদুর সিংহ একজন আরেকজনের বাঁচায়, মনে আছে তোমাদের? ঠিক আছে, একদিন হচ্ছে সিংহকে ডিস্টার্ব করছিল, ডিস্টার্ব করার পরে সিংহ মারা ফেলবে তখন তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু একদিন সিংহ কোনো এক শিকারীর জালে আটকে গেছিল, তখন ইঁদুর তার দাঁত দিয়ে এগুলো কি করছে, শেষ করেছে। ওকে, সো যাই হোক, এই জিনিসগুলো তোমাদেরকে একটু করেও পড়তে হবে। আবার দেখো, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার। ওই যে বাচ্চারা কি করতে লাগলো, পাথর মেলাচ্ছে পানিতে এবং সেখানে অনেক ব্যাং মারা যায়, অক্কা পায়। সো এই বিষয়গুলো কিন্তু আছে। সো এইখানে এই গল্পগুলো তোমরা একটু পড়বা। তারপর হচ্ছে সেই তোমাদের দৈত্যের কাহিনী, যে খুব কি ছিল, স্বার্থবাদ ছিল। ঠিক আছে, শিশুরা দৈত্যের বাগানে খেলতো, দৈত্য ফিরে এসে এবং রাগ করতো। ঠিক আছে, সে দেয়াল নির্মাণ ও শিশুদের খেলা বন্ধ করে দিল। দৈত্য কী করলো, ওই তোর আর খেলতে আসবি না, সে দেয়াল কি করে দিল, তৈরি করে দিল, স্থাপন করে দিল। বাগানে চিরস্থায়ী শীত নেমে আসলো, প্রকৃতি বসন্ত বর্জন করলো, শিশুদের গোপনে প্রবেশ, প্রকৃতির পুনরায় সজীব হওয়া, দৈত্যের অনুশোচনা, দেয়াল ভাঙ্গা। সো এখানে শেষে সে বুঝলো যে না, সবই দরকার আছে। ওকে, সো ট্রেডিশনালগুলো ভাই তোমরা একটু একটু করে পড়বে এবং দেখো ট্রেডিশনাল প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। যেটা দিনাজপুর বোর্ড 11 আসছে, দেখো সেটা ঢাকা বোর্ড 11 আসছে, সেটা কুমিল্লা বোর্ড 9 আসছে, আবার সিলেট বোর্ড 23 আসছে। এগুলো রিপিট হয়। তো ট্রেডিশনালগুলো তোমরা একটু ভালো করে পড়বা। যে অনেস্ট উড কাটার, সেই তোমাদের কাঠুরের গল্প, ঠিক আছে, মনে আছে তোমাদের, জলপরি আসলো। হ্যাঁ, সো এই গল্পগুলো ভাই তোমরা একটু পড়ে নিও, কারণ এগুলো আমি সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো সিংহ এবং শূকরের গল্প, তারপর হচ্ছে কাজীর গল্প। ঠিক আছে, গিয়াসুদ্দিনের আমলে কাজী ছিলেন, মানে হচ্ছে যারা হচ্ছে এই কাজী বলতে এই কাজী না, ঠিক আছে, যারা হচ্ছে মানে ইয়ে করে বিচারের জন্য। এখন তো কাজী মানে হচ্ছে বিয়ে পড়ায় যেটা। ঠিক আছে, ওকে ভাইয়া, শিউরে প্লাস বই কবে আসবে? শিউরে প্লাস সেকেন্ড পেপার আসবে কয়েকদিনের ভেতরে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে তোমরা তার 2-3টা আছে মনে হয়। লোভে পাপ পাপে মৃত্যু, ওই যে হাঁস ডিম পারতো, একসাথে সব ডিম পাবো বইলা কি করে দিল, হাঁসটা জবাই করে দিল। আচ্ছা, তো এগুলাতে আমি আর বেশি ইয়ে করতে চাচ্ছি না। সো এখানে দেখো তোমাদের এই জিনিসগুলা একটু সুন্দরভাবে, যেমন স্টোরি অফ ট্রু ব্রাদার্স। এখন অনেক সময় হয় কি তোমার কমন পড়ে না, অনেকে তোমরা টাইটেল মোরাল এগুলো লিখতে চাও না, তোমরা যা মন চায় তা লিখে আসবা। টাইটেল মোরাল যেটা মন চায় এটা লিখে দিয়ে আসবা, যেটা মন চায়। অনেকে গল্প থেকে বের করতে পারে না, যেমন দেখো দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধরো তোমার এটা মাথায় নাই, তুমি এটা লিখে আসলো, টিচার অনেক সময় নাম্বার দেয়। ঠিক আছে, এই যে খরগোশের গল্প, আহারে খরগোশের গল্প তোমরা সবাই শুনছো। ঠিক আছে, সো এই খরগোশের গল্প, কচ্ছপের গল্প, খরগোশ ভাবে যে খরগোশই পাশ করে ফেলবে। আবার দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ঠিক আছে, যে বিপদের বন্ধুই সবচেয়ে বড় বন্ধু। এগুলা তোমরা হচ্ছে জাস্ট দেখে নিবা। ভাইয়া সেকেন্ড পেপার বইটা আসবে মঙ্গলবার বুধবার। ঠিক আছে, আচ্ছা, সো এই যে ফ্রেন্ডশিপ নিয়ে তোমাদের আসতে পারে। সো এগুলো কয়েকবার রিডিং পড়ো ভাইয়া। আমি তোমাদের ক্রিয়েটিভ নিয়ে খুব টেনশনে ছিলাম, আশা করি ক্রিয়েটিভগুলো পারবা। আর এই গল্প তো যেহেতু আগের থেকেই, তো এগুলো হচ্ছে তোমাদের এই যে বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে, এই গল্পগুলো তোমরা মোটামুটি অনেক আগে থেকে পড়ে আসছো। সো এইখানে জাস্ট একটা বিষয়, ক্রিয়েটিভগুলো নিয়ে তোমাদের টেনশন ছিল, আশা করি আর থাকবে না। আবার শেখ সাদির গল্প, শেখ সাদি ওই যে বেড়াইতে গেছে এবং এগুলো রিএনজে তোমরা পড়ছো। শেখ সাদি কী করলো, বেড়াতে গেছে বা যাওয়ার পথে এক বাড়িতে গেল, তার পোশাক পরিচ্ছদ ভালো ছিল না, ভালো খাওয়ায় নাই। পরে যখন পোশাক পরিচ্ছদ ভালো করে গেছে, তখন খাওয়ার দিছে ভালো, তখন সেই সব পোশাকে ঢুকাচ্ছিল। তখন বলল যে হ্যাঁ
আমার ড্রেস দেখে যেহেতু খাওয়াচ্ছ, তাহলে আমার ড্রেসই খাক, ঠিক আছে? ওকে, এটাও ওই যে ইয়ের গল্পের মতো, মানে কাকের গল্প, কাক এবং শেয়ালের গল্প, টুপের গল্প, এই যে কুকুরের গল্পটা, এটাও সেম, ঠিক আছে? তারপরে রবার্ট ব্রুসের গল্প, এটা তোমরা রিয়ারেঞ্জে পড়ছো না ভাই, রবার্ট ব্রুসের গল্পগুলো, এগুলো এই জিনিসগুলো তোমাদের যেহেতু রিপিট হয়, সো যদি মনে রাখবা, তোমরা সবাই একটু মনে রাখো, যদি এইবার এই যে এই কয়টা তোমরা হচ্ছে যে পড়বা, রিডিং পড়ে যাবা, আর ক্রিয়েটিভ স্টোরিগুলো তো আমি অলরেডি পড়াইয়া দিছি তোমাদেরকে, এই যে ক্রিয়েটিভ স্টোরিগুলো তোমাদের এখানে দেওয়া আছে, বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, মানি ব্যাগ পাইছিল, তারপরে হচ্ছে কি কি জিনিসগুলো, এগুলো সব এই যে ক্রিয়েটিভ স্টোরি যেগুলো আছে, এগুলো তোমরা এখান থেকে পড়লে আশা করি ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, সো সো মোটামুটি এই, হ্যাঁ ভাইয়া রিয়ারেঞ্জে পড়ছি। সো আমি তোমাদের সাথে বিদায় নিতে হচ্ছে, আস্তে আস্তে দেখতে দেখতে তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিলাম। আর তোমরা যারা হচ্ছে এই যে আমার যে কোর্সটা আছে এবং যে তোমাদের সবার জন্য চিন্তা করে যে 15 দিনের চ্যালেঞ্জ আনতেছি, আমার যারা স্টুডেন্ট আছে তারা তো এটা এমনি পাবা, আর যারা নাই তারা হচ্ছে যে এটা মিস করিও না, কারণ তোমাদেরকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বেস্ট একটা প্রস্তুতি হবে। আর এইখানে তোমরা একটু মনোযোগ দিবা যে এই 15 দিন যদি তুমি একবারে টানা পরিশ্রম করো, এই 15 দিন যদি ভালো করে পড়ো, তাহলে আমি মনে করি যে তোমার আসলে টেনশন থাকার কিছু নাই। দেখো, আমি মাশাল্লাহ তোমাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড যে তোমরা সেই শুরু থেকে এখনও পর্যন্ত যেভাবে পরিশ্রম করে গেছো এই 8টা ক্লাসে, ঠিক আছে ভাই? এগুলো কীভাবে পড়বে? এগুলো রিডিং পড়বা, কী রে ভাই, এগুলো রিডিং পড়বা, এগুলো তো তোমার আহামরি এমন কিছুই না যে এগুলো তোমার নতুন কিছু। এগুলা কি নতুন কিছু? মাইনুল ইসলাম বলছে শেষ ক্লাসে একটা ধুয়ে দিল আমারে, আর অন্য কিছু করবে না, ঠিক আছে? ওকে, আর আমাদের এই 2টা সপ্তাহে আমরা যেগুলো পড়েছি এগুলো চেষ্টা করবা। আর তোমাদের বাংলা লিখিত, অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে যে যে সাবজেক্টগুলো আছে এই ক্লাসগুলো পাবা, গ্রুপে তোমরা থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে সব সময় কথা হবে। আর আমি গ্রামার ক্লাসগুলো নিব, এবং আমাদের যেই পেইড ব্যাচে যে টপিকগুলো বাদ আছে, সেগুলো অল্প কিছু বাদ আছে, সেগুলো শেষ করে তোমরা এই 15 দিনের চ্যালেঞ্জ নিবা। মানে এটা হবে পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বেস্ট একটা ডিসিশন, এবং আমি তোমাদেরকে বলছি যে ইনশাল্লাহ এই 15 দিনে সেরা একটা কামব্যাক হবে। এবং তোমরা যারা টেনশনে ছিলা যে কিভাবে শেষ করব শেষ মুহূর্তে, সো আমি মনে করি এটা তোমাদের জন্য অনেক অনেক ভালো একটা সুযোগ, ঠিক আছে? ওকে, সো এই কয়েকদিনে তোমাদের সাথে অনেক আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আমি অনেক পরিশ্রম করেছি, আমি আমার জায়গা থেকে আমি বলি তো রাইটিং পার্ট পড়ানো এত সহজ না, অনেকে রাইটিং পার্ট পড়াই না, আবার অনেকে 2-1টা ক্লাস খুব ধুমায়া ক্লাস নেয়। দেখবা যে অনেকে কী করে, 2-1টা টপিক খুব ভালো, যেমন অ্যাপ্লিকেশন, ওরে বাবারে এত মজা করে পড়াবে। ধরো আমি এরকম দেখছি অনেককেই, এবং তোমরা এগুলাই খাও, অনেকে এই যে এই জিনিসগুলা এই টপিকগুলো পড়াই না, কম্পোজিশন, তারপর হচ্ছে এইটা, অনেক বলে হ্যাঁ তুমি পড়ে নিও। কিন্তু আমি এটা এমন দেখছি যে তোমরা এইখানে যারা আছো, যে কিছু কিছু টপিক আছে, যেমন হচ্ছে তোমার ফর্মাল লেটার, মানে অ্যাপ্লিকেশন, ভাই এটা সবাই ধুমায়া পড়ায়। তারপরে আমি দেখছি যে তোমাদের ইমেইল, মানে যেগুলো সহজ সবাই ওই সহজগুলোই পড়ায়, কিন্তু এই কঠিনগুলোকে আমি অনেক ধৈর্য নিয়ে তোমাদের সাথে পড়াশোনা করিয়েছি। আমার বিশ্বাস যে তোমরা শুরু থেকে যারা শেষ পর্যন্ত ছিলা, যারা কষ্ট করেছো, যারা নোট করেছো, ইনশাল্লাহ ভালো কিছু পেতে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বেশি ভালো রেজাল্ট করাক। তোমাদের স্বপ্ন, তোমাদের বাবা মার স্বপ্ন, ইভেন আমাদের স্বপ্নগুলোও যেন পূরণ হয় তোমাদের মাধ্যমে। সো তোমরা সবাই হচ্ছে ভালোভাবে পড়িও, তোমাদের জন্য দোয়া রইল। আর সামনেও দেখা হবে তোমাদের সাথে ক্লাস নিয়ে। আমি চাই যে তোমরা শুধু এইচএসসিতে ভালো না করো, তোমরা সাথে সাথে অ্যাডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করো। বিশ্ববিদ্যালয়ে ভালো না করতে পারলে, বিশ্ববিদ্যালয়ে যদি তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো না করতে পারো, দেখবে যে তোমার লাইফ গেছে একরকম। আর যদি তুমি চান্স পাও, তুমি একটা ভালো একটা সাবজেক্টে পড়তে পারো, তোমার লাইফ যাবে আরেক রকম। সো তোমাকে বলবো যে
একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ। আমাদের এডুকেশন সবচেয়ে বেশি বেস্ট ফর অ্যাডমিশন টেস্ট, তোমরা জানো। আমরা একাডেমিকের চেয়ে অ্যাডমিশন টেস্টে হচ্ছে বেশি ভালোভাবে পড়াতে স্বাচ্ছন্দ্য ফিল করি। সো অ্যাডমিশন টেস্টে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আর তারপরে এইচএসসিতে তোমাদেরকে ছাড়তেছি না, তোমাদের অন্যান্য সাবজেক্ট, ইকোনমিক্স, অনেকের সিভিক্স আছে, অনেকের লজিক আছে, কঠিন কঠিন সাবজেক্ট, অ্যাকাউন্টিং আছে, অনেকের ফিজিক্স কেমিস্ট্রি। তোমরা অলরেডি যারা সায়েন্সের আছো, ফিজিক্স কেমিস্ট্রি আসতেছে। তো সব কিছু ইনশাল্লাহ তোমাদের সাথে হবে, ক্লাসগুলো করবা, রেগুলার থাকবা। আর আমি এর মধ্যে গ্রামার ক্লাস, তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে এগুলোতে আমি ইনশাল্লাহ ক্লাস দিব। সবাই তাহলে ভালো থাকবা। তোমাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। আসলে অনেকগুলো আইডির কথা আমি সামনে, ওই যে জাফিয়া, সায়েম, আফরিন, মিম, মাসুমের কথা মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছো আর অনেক আছে। তোমরা এখানে যারা আছো আশা করি তোমরা সামনে অনেক ভালো করবা। দোয়া করো যেন সামনেও তোমাদের পাশে থাকতে পারি, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরহাব আছো, হ্যাঁ, অনেকে আছো, আজমির, সবার সাথে কথা বলে শেষ করতে পারবো না। ইসরাত্রি আছো, তারপর হচ্ছে সায়েম, মাজেদুল, ঠিক আছে? ইনশাল্লাহ 26-27 সেশনে ঢাবিয়ান হবো ইনশাল্লাহ। দোয়া রইল। যারা ঢাবিয়ান হবে এখন থেকে প্রস্তুতি নাও, কারণ এই বছর সময় কম পাবা। যারা ঢাবিয়ান হতে চাও তারা এখন থেকে প্রস্তুতি নাও, কারণ এই বছর এইচএসসির পরপরই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মৌ আছে, মৌ খুব অ্যাক্টিভ মাশাল্লাহ। ইশরাত, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থেকো। আর তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা এতদিনে যে যে ক্লাসগুলো করছো তোমরা মানে ফিডব্যাক দিবা, যে তোমরা আসলে কিছু পেয়েছো কি না। সবাই রিভিউ দিবা গ্রুপে, তোমরা হচ্ছে যে রিভিউ দিও। আমি চাই যে তোমরা যদি ভুল মানে, হ্যাঁ নিজবা আছো, হ্যাঁ নিজবা, সুন্দর নাম, ঠিক আছে? ইপ্তি। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের উন্নতি কেমন হয়েছে এগুলো হচ্ছে তোমরা পোস্ট করবা, পারবা না? তোমরা সবাই পোস্ট করো, আমি বুঝবো যে আসলে তোমরা পাচ্ছ কিনা। আমাদের যে গ্রুপটা আছে 26 যে গ্রুপটা আছে ওইটাতে তোমরা হচ্ছে পোস্ট করিও, যাতে করে আমি বুঝতে পারি যে আসলে তোমরা পারতেছো কিনা, ঠিক আছে? ওকে, সো অনেক রাত হলো, আমারও বাসায় যেতে হবে ইনশাল্লাহ। দেখা হবে আবার অন্য ক্লাসে। কালকে দেখি একটা ক্লাস নিতে পারি, আমি জানিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, বাংলা রিটেন, হ্যাঁ বাংলা রিটেনও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলা রিটেনটাও অনেকের সমস্যা, বাংলা রিটেন নিয়েও হাজির হব, ঠিক আছে? হ্যাঁ বাংলা রিটেন এগুলো ফ্রি হবে, নো প্রবলেম। নিজবা, হ্যাঁ দোয়া রইল, ভালো থেকো। প্রিয়ন্তী, আর কে আছো? হ্যাঁ তাজকিয়া আছো, রাকিব আছো, ঠিক আছে? ঠিক আছে, পরে আবার কথা হবে। তোমরা পোস্ট দিলে ওগুলা থেকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সো এইখানে তোমরা যারা আছো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, এবং এই প্রস্তুতিটাকে এমনভাবে নাও যাতে করে হচ্ছে খুব সহজেই তোমরা ইউনিভার্সিটি বলো, তোমাদের এইচএসসি বলো, তোমরা পার করতে পারো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসা রইল তোমাদের জন্য। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু একটা ছোট্ট ভালোবাসা এবং দোয়া। এই ভালোবাসার সাথে তোমাদের জন্য রইল দোয়া, এবং শিক্ষকের দোয়া অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? শিক্ষকের দোয়া অনেক গুরুত্বপূর্ণ, শিক্ষকের বদদোয়া যেরকম গুরুত্বপূর্ণ, দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো দেখা হবে বিজয়ে। কোথায়? বিজয়ে। আমরা কি A+ পাবো, আমরা চান্স পাবো। সো এই টার্গেট নিয়ে সবাই প্রস্তুতি নাও। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।